বুঝছো এবং সিদ্ধান্ত নিয়েছো যে জিন্দিগি বদলাইবা, জিন্দিগি আল্লাহ তাআলার হুকুমের উপর উঠাইবা, নবীর সুন্নতের উপর উঠাইবা, এবং নিয়ত করছো, আজম করছো, ফয়সালা করছো, সিদ্ধান্ত নিয়েছো যে জিন্দিগি আর এভাবে খেলাধুলার মধ্যে কাটা দেওয়া যাবে না। খেলাধুলার জন্য আল্লাহ পয়দা করেন নাই, আল্লাহ তো মেহনতের জন্য পয়দা করেছেন আমাদেরকে, দুনিয়াতে পাঠাইছিলেন মেহনতের জন্য। আর দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া ক্ষণস্থায়ী। আসল জিন্দিগি মৌতের পরে শুরু হবে, যে জিন্দিগি আর কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন সে জিন্দিগি শেষ হবে না। ওই জিন্দিগির প্রস্তুতি আর তৈরি নেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। রং রং করার জন্য, আয়েশ আরাম করার জন্য, ভোগ বিলাসিতা করার জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়নি যে মন মতো খাইবা, মন মতো পড়বা, মন মতো চলবা। যেরকম পোশাক মনে করে বাজারে যে কোনো মডেলের পোশাক আসছে, ভালো লাগছে ওইটাই পরছো। যেমনি মনে করলো চুল কাটলা, যেমনি মনে করলো জিন্দিগি যাপন করলা, যেভাবে মন চালো ছেলের বিয়ে করালা, যেভাবে মন চালো মেয়েকে বিয়ে দিলা, যেভাবে চাইলে মেয়েকে বিদায় করলা, যেভাবে চাইলে ছেলেকে বিদায় করলা, আর যেভাবে চাইলে চাইলে তুমি ঘর সংসার বানাইলা। দুনিয়াতে মানুষ, বহু ধরনের মানুষ আছে, তারা জীবন যাপন করতেছে। তোমার কাছে যেটা ভালো লাগছে তুমিও সেটা অনুসরণ করছো। মনে রাখিও, এটাকে সহজ মনে করিও না। এরকম না বিষয়টা। তোমাকে আল্লাহ সুনির্দিষ্ট একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। তোমার জীবন ব্যবস্থার মধ্যে মাথার চুপ থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, টুপি থেকে নিয়ে জুতা পর্যন্ত সমস্ত পোশাক আশাকের বিবরণ রয়ে গেছে। সেখানে সুনির্দিষ্ট সবকিছু বলে দেওয়া হয়েছে। পানি পান করা থেকে, পেশাব পায়খানা করা থেকে, ঘুম এবং জাগরণ, বাজার এবং সংসার, আর বিবি বাল বাচ্চা, আর দুনিয়ার সমস্ত মানুষের সাথে লেনদেন ও সম্পর্ক, এই সব কিছু মিলাইয়া এক ব্যাপক জীবন ব্যবস্থা সুনির্দিষ্ট তরিকায় আল্লাহ নবীদের মাধ্যমে তোমাদের জন্য অবতীর্ণ করেছেন। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য একমাত্র দিশারি হিসাবে, হাদি হিসাবে, হেদায়েতওয়ালা, হেদায়েতের মেহনত করানোওয়ালা হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, রহমত স্বরূপ তোমাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে সে রহমতওয়ালা এক জিন্দিগি তোমাদের জন্য দিয়েছেন। তোমরা সেই জিন্দিগির অনুসরণ করার জন্য তোমাদেরকে বলা হয়েছে, এবং তোমাদের সফলতা ও কামিয়াবি সেই জিন্দিগির অনুসরণ করার মধ্যে রয়েছে, মন মতো চলার মধ্যে নয়। তোমরা যার অনুসরণ করবা, পোশাকের লাইনে, খাওয়া দাওয়ার লাইনে, বিয়ে শাদীর লাইনে এবং কায় কারবারের লাইনে, জীবনযাপনের লাইনে, সকাল সন্ধ্যা রাত্র দিন অতিবাহিত করার ব্যাপারে যে জাতির অনুসরণ করবা, মনে রাখিও তোমাদের হাসর কিয়ামতের দিন সেই জাতির সাথেই হবে। সেই জাতির সাথে তোমাকে উঠানো হবে। তোমাকে খুব প্রশ্ন করা হবে কবরে, তোমার জীবনের মডেল কে ছিল, তোমার জীবনের আদর্শ কে ছিল, কাকে তুমি মডেল বানাইছিলে দুনিয়াতে, কাকে তুমি তোমার জীবনের আদর্শ বানাইছিলা। চুল কাটতে যখন হেয়ার কাটিং এ গিয়েছিলা, সেখানে তোমাকে মডেল দেখানো হয়েছে, 15টা মডেল তোমাকে দেখানো হয়েছে যে কোন মডেলে তুমি চুল কাটবা। তুমি কোন মডেল সেখানে বাছাই করছিলা চুল কাটার জন্য? যেই মডেলকে তুমি বাছাই করছিলা, কিয়ামতের দিন সেই মডেলের সাথে তোমার হাসর হবে। তার পরিণতি যদি জাহান্নাম হয়, তো তোমারও পরিণতি জাহান্নাম। তুমি মুসলমান। মুসলমান কতগুলো শব্দের সমষ্টি নয়, মুসলমান শুধু একটা বাক্য নয়, মুসলমান একটা শব্দ নয়, মুসলমান একটা সুনির্দিষ্ট জীবন। মুসলমান কপালে লেখা থাকে না, মুসলমান পোশাকে লেখা থাকে না, মুসলমান গায়ে লেখা থাকে না, মুসলমানের কোনো কাজ নেই যেটা পকেটে ধারণ করতে হয়, কাপড়ে লটকাই দেওয়া হয়। মুসলমান তার জিন্দিগি, মুসলমান তার জিন্দিগি বলে দেয় এই মুসলমান। এই জিন্দিগির সাথে কারো জিন্দিগি মিলে না। এক স্বয়ং সম্পূর্ণ জীবন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও ঈমানওয়ালারা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এক পাও বাইরে, এক পাও ভিতরে। না না, এটা ইসলাম না। মসজিদে যখন আছো তুমি মুসলমান, মসজিদে তুমি মুসলমান, আর বাজারে তুমি কাফের, বাজারে তুমি মুশরিক, বাজারে তুমি খ্রিস্টান, বাজারে তুমি ইহুদি। ঈদের দিন তুমি মুসলমান,
আর সারা বছর তুমি ইহুদি ও খ্রিস্টান। না, কিসের মুসলমান তুমি? তোমার জীবন ও মরণ ইসলামের উপরে। তুমি জীবনে মুসলমান, মরণেও মুসলমান। তোমার যেদিন জন্ম হয়েছিল, যখন তুমি কিছুই বুঝতেছিলে না, তোমার কোনো বিবেক ছিল না, আকল ছিল না, আপন পর কাউকে জানতে না, তুমি তোমার কোনো অনুভূতিও ছিল না পরিপূর্ণভাবে, তখন তোমার কানে আজান দেওয়া হয়েছে। তোমার শুরু সেদিন থেকে, আর শেষ হবে জানাজার নামাজ দিয়ে। আর যখন তোমাকে কবরে রাখা হবে, তো বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি এই লাশকে কবরের সমর্থ করতেছি, আমি এই লাশকে কবরে রাখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাবের উপরে আমি একে কবরে সমর্থ করতেছি। কিন্তু যদি তোমার বাহ্যিক জীবন ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তোমার খাওয়া দাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নাই, ছিল না, তোমার পোশাক পরিচ্ছদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ছিল না, তোমার আজকে কিছু লোক নিজেদের স্বার্থ পুরা করার জন্য, স্বার্থ পূজারী, ধোঁকাবাজ, নিজেদেরকে মুসলমানদের নেতা হিসেবে প্রকাশ করে, মুসলমানদের পতাকা হিসেবে দাবি করে, কিন্তু এরা আসলে ধোঁকাবাজ, এরা চালবাজ। এরা নিজেদের খায়েশ পুরা করার জন্য, নিজেদের মন মতো জীবনযাপন করার জন্য, আবার নিজেকে মুসলমান সমাজের মধ্যে ধরে রাখার জন্য তারা তাদের মন মতো একটা প্রোগ্রাম করছে ইসলামের, আর মন মতো একটা ইসলাম তারা নিজেরা তৈরি করছে কাট করে। তারা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ রাম রাম। তারা যখন মসজিদে আসে তো তারা আল্লাহ আল্লাহ বলে, তারা যখন পোশাক বানায় তো পোশাক আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে নাই, পোশাক নবীর তরিকায় নয়। তারা যখন জুমার নামাজে আসে তো তারা মুসলমানের বেশে আসে, আর সারা সপ্তাহ তাদের বেশ অন্যরকম হয়, তাদের জীবনযাপন অন্যরকম হয়, তাদের চালচলন অন্যদের সাথে, তাদের বিয়ে শাদী অন্যদের জীবন তরিকার সাথে। সারা পৃথিবীর লোক যদি এই সমস্ত লোকরা মানুষকে বলে ইসলামে কোনো লেবাস, সুনির্দিষ্ট কোনো লেবাস বা পোশাক নাই, ইসলামে কোনো সুনির্দিষ্ট লেবাস বা পোশাক নাই, ইসলামে কোনো খাওয়া দাওয়ার সুনির্দিষ্ট কোনো তরিকা নাই, যার যেমনি মনে করে খাইবে, যার যেমনি মনে করবে করবে, এরা ধোঁকাবাজ, এরা দাড়িবাজ, এরা নিজেদের স্বার্থ পুরা করার জন্য, নিজেদের মন মতো জিন্দেগি যাপন করার জন্য, নিজেদের খায়েশের পূজারী, এরা খায়েশ মতো জীবন যাপন করার জন্য সারা দুনিয়ার মানুষের চোখে ধুলো দিতেছে। আমাদের নবী আমাদেরকে শুধু নামাজ শিখাই যাননি, আমাদের নবী শুধু আমাদেরকে হজ ও উমরা শিখাননি, আমাদের নবী আমাদেরকে শুধু ইসলামের 5টা আরকানে শিখান নাই, আমাদের নবী আমাদেরকে শুধু জিকির ও তেলাওয়াত শিখান নাই, আমাদের নবী আমাদেরকে পেশাব পায়খানা করাও শিখেছেন, আমাদের নবী আমাদেরকে জুতা পায়ে যাওয়া করাও শিখেছেন, আমাদের নবী আমাদেরকে বিয়ে শাদী করা শিখেছেন, আমাদের নবী আমাদেরকে বাজারে যাওয়া শিখেছেন, আমাদের নবী আমাদেরকে বেচা কেনা শিখেছেন, আমাদের নবী আমাদেরকে ঘুম জাগরণ শিখেছেন, আমাদের নবী আমাদেরকে হাসি মজাক শিখেছেন, আমাদের নবী এমন কোন জীবনের কোন সাইড ছাড়েন নাই যেটার তালিম আমাদেরকে দিয়ে যান। ওরা ভিখারি, ওরা ওদের নফসের কারণে, ওরা ওদের স্বার্থের কারণে অন্ধ হইয়া ওরা ভিখারির মতো সারা দুনিয়ার মানুষের জীবন যাপনের পদ্ধতিগুলো অনুসরণ করে। মুসলমান ভিখারি নয়, মুসলমান ধনী, মুসলমান সম্পূর্ণ এক কওম জাতি। এই জাতি কোনোদিন কারো মুখাপেক্ষী নয়। তাদের জীবনের সর্বক্ষেত্রে চলার জন্য তাদের ইসলাম তাদের জন্য স্বয়ং সম্পূর্ণ নির্দেশনা দিয়েছে। তাদের নবী পরিপূর্ণ নবী, তাদের নবী কিয়ামত পর্যন্ত জন্য নবী, তাদের নবী শেষ নবী, তাদের দিন শেষ দিন, মুকাম্মল ও পরিপূর্ণ দিন, তাদের কিতাব শেষ কিতাব, তাদের কিতাব পরিপূর্ণ কিতাব। আল্লাহ তাদেরকে এমন নবী দিয়েছেন যে নবী পূর্বেকার সমস্ত নবুয়তকে খতম করে দিয়েছে। তাদেরকে খোদা এমন কিতাব দিয়েছেন যে কিতাব পূর্বেকার সমস্ত আসমানি কিতাবকে বাতিল করে দিয়েছে, মনসুখ করে দিয়েছে। এমন শরীয়ত দিয়ে নবীকে পাঠাইছেন
পরিপূর্ণ শরীয়ত, যে শরীয়ত পূর্বেকার সমস্ত শরীয়তকে মনসুখ ও বাতিল করে দিয়েছে। নবী বলে গেছেন, ও আমার উম্মত, আমি তোমাদেরকে এক রাস্তার উপর রেখে যাচ্ছি, যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত রাস্তার উপর রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই রাস্তা অনুসরণ করবে, এই রাস্তায় চলবে, দুনিয়ার কোন শক্তি নাই তোমাদের গায়ের উপর হাত উঠাতে পারে। দুনিয়ার কোন শক্তি নাই তোমাদের দিকে চোখ রাঙ্গাই দেখতে পারে। দুনিয়ার কোন শক্তি নাই তোমাদের দিকে হাত বাড়াইতে পারে। কুদরত তার হাতকে ভেঙে দিবে, কুদরত তার চোখকে বের করে ফেলবে, কুদরত তার শক্তিকে তছনছ করে দিবে। কিন্তু শর্ত হলো, যে রাস্তায় রেখে যাচ্ছি এই রাস্তায় থাকিও, ডানে বায়ে যেও না, খবরদার। আধুনিকতা আধুনিকতা ধোঁকায় তোমাদেরকে ফেলে না দে, লাইফ স্টাইল তোমাদেরকে ধ্বংস না করে দে। লাইফ স্টাইল, সামাজিক স্ট্যাটাস, লাইফ স্টাইল, মডার্ন লাইফ, আধুনিক জীবন, এই সমস্ত ধোঁকাবাজদের শব্দ, এই সমস্ত ধোঁকাবাজির শব্দ যেন তোমাদেরকে মুতাআসসির না করে, তোমাদের জীবনকে প্রভাবান্বিত না করে। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ জীবন ব্যবস্থা তোমাদেরকে দিয়ে দিয়েছে। যদি এই জীবনের অনুসরণ করে থাকো, এই জীবনের উপরে যদি 100 ভাগ তুমি তোমার জীবনকে পরিচালিত করে থাকো, তো তোমাকে কবর দেওয়ার মতো এমন জায়গায় তোমার মৃত্যু হয়েছে, এমন মরুভূমিতে তোমার মৃত্যু হয়েছে, এমন মাঠে যেখানে মৃত্যু হয়েছে, কেউ নাই কবর দেওয়ার, কেউ নাই কবর দেওয়ার, কেউ নাই তোমার জানাজা পড়ার, কেউ নাই তোমাকে কাফন পরানোর। চিন্তা করিও না, আসমানের ফেরেশতা তোমার জানাজার ব্যবস্থা করবে। আসমান তোমার জন্য কাঁদবে, মেঘমালা তোমার জন্য চোখের পানি ফেলবে, সারা মখলুক তোমার জন্য কাঁদবে। তোমার মৃত্যু বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ হবে। যদিও কেউ বলনেওয়ালা ছিল না, কেউ কথা বলি তোমার লাশ কবরে রাখনেওয়ালা ছিল না, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ, কিন্তু মিল্লাত রাসূলের উপর তোমার জীবন কেটেছে। মরুভূমিতে পড়েছ, রৌদ্র তোমার লাশকে শুকাই ফেলেছে, হিংস্র জানোয়ার তোমার শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলছে, হিংস্র পাখিগুলো এসে তোমার শরীরকে খেয়ে ফেলছে। অসুবিধা নাই, কিয়ামতের ময়দানে মিল্লাত রাসূলের উপর তোমার হাসর হবে, তোমার হাসর হবে মিল্লাত রাসূলের উপরে। আর যদি তুমি জীবন যাপন করে থাকো কাফের মুশরিকের জীবনের তরিকায়, ইহুদি নাসারার তরিকায়, লাইফ স্টাইল আর মডার্ন লাইফ, আধুনিক জীবন ব্যবস্থা আর সামাজিক স্ট্যাটাস কায়েম করার জন্য তুমি নাফরমানদের মতো পোশাক বানাইছো, নাফরমানদের মতো জীবন যাপন করেছো, তোমার ঘরে পর্দা নাই, তোমার ঘরে তেলাওয়াত নাই, তোমার ঘরে জিকির নাই, সব ধরনের নাফরমানি ঘরের মধ্যে চিন্তা করেছো। সমস্ত জিন্দেগি তুমি স্বাধীনভাবে জীবন যাপন করেছো, মনে হয় যেন তুমি তোমার জীবনের মালিক, মনে হয় যেন তুমি তোমার সম্পদের মালিক। নিজের ইচ্ছা মতো কামাই করেছো, হালাল হারামের কোনো তোয়াক্কা করো নাই, সুদ ঘুষের কোনো তোয়াক্কা করো নাই, জায়েজ নাজায়েজের কোনো তোয়াক্কা করো নাই, আলেম ওলামাকে জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন কোনো তোয়াক্কা করো নাই, কোনো প্রয়োজনে তুমি অনুভব করো নাই। তুমি বলছো মৌলবীরা কি বুঝে, এরা গোড়া শিখিয়েছে কি, কোরআন হাদিসের মধ্যে কি শিখিয়েছে, আজকের যুগ জিজ্ঞাসা, আজকের যুগের চাহিদা, এগুলো কিচ্ছু বুঝে না। এই মৌলবীরা 1400 বছর আগে কোন কথা বুঝছে, ওই কথাই খালি চলে যেতেছে, হারাম হারাম কইয়া কইয়া আমাকে রুকে রাখছে। না না, কোনো মৌলবীর কাছে যাওয়ার দরকার নাই, আমি তো আমার মন মতো চলব। ঠিক আছে, চলো, এই দুনিয়াতে খোদা চলতে দিবেন। এই দুনিয়াতে যারা খোদাকে অস্বীকার করে, যারা খোদার অস্তিত্বই মানে না, তাদেরকে খোদা দুনিয়াতে চলতে দেন, তাদেরকে খোদা দুনিয়াতে খাইতে দেন, তোমাকে খোদা চলতে দিবেন। চলো, কিন্তু মনে রাখিও, মওত আসবে একদিন। কি আসবে? মওত আসবে, অনিবার্য মওত আসা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আসবে, এরপরে এক জগৎ, এক জীবন তোমার সামনে আসবে, তোমাকে উঠানো হবে, তোমাকে জিন্দা করা হবে। মাটি চাই তোমাকে খেয়ে ফেলো, তোমার লাশ যদি মাটি খেয়ে ফেলে, তোমার লাশকে যদি আগুনে জ্বালাই ফেলানো হয়, আর সে ছাইগুলো হেলিকপ্টার দিয়ে এক বিশাল দেশের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা নাই, আল্লাহ আবার তোমাকে চিন্তা করবেন। এক আল্লাহ, এক শক্তি, যিনি আসমানকে তৈরি করেছেন, জমিনকে তৈরি করেছেন হুকুম দিয়ে। আসমানকে বলছেন হয়ে যাও, হয়ে গেল, জমিনকে বলছেন হয়ে যাও, হয়ে গেছে।
জমিন পানির উপরে ভাসমান, জল চলমান অবস্থায় আল্লাহ বললেন পাহাড়গুলোকে দাঁড়িয়ে যাও। পাহাড় দাঁড়িয়ে গেল, প্যারাগের মতো কাজ হইল, জমিন স্থির হয়ে গেল। গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ, জলচর, সব মখলুক আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে তৈরি করলেন, কারো সাহায্য ছাড়াই। তার সাথে কোনো শরীক নাই, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো সঙ্গী নাই, তার কোনো সাথী নাই। তিনি অনন্তকাল থেকে ছিলেন, অনন্তকাল থাকবেন। তিনি সব জায়গায় বিরাজমান। তিনি তখন ছিলেন যখন কিছুই ছিল না, আবার তিনি তখনও থাকবেন যখন কিছুই থাকবে না। তিনি এক চিরন্তন সত্তা, চিরঞ্জীব সত্তা, কোনদিন তার লয় নাই, ক্ষয় নাই। কোন অবস্থা তার উপর প্রভাব ফেলতে পারে না। শীত ও গরম, মৌসুমের পরিবর্তন, রাত্রি ও দিনের পরিবর্তন, সময়ের পরিবর্তন তার সত্তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না, বরং এই সব কিছু তারই সৃষ্টি। রাত্র তার সৃষ্টি, দিনও তার সৃষ্টি। তিনি প্রশ্ন করেন কোরআনের মধ্যে, ও দুনিয়ার মানুষ, আমি যদি রাত্রিকে লম্বা করে দিই আর দিনকে যদি আমি লুকাই ফেলি, কে আছে তোমাদের মধ্যে মহাশক্তিশালী যে দিনের আলোকে বের করিয়ে নিয়ে আসতে পারে? আমি যদি রাত্রিকে লম্বা করে দিই, দিনকে আমি গায়েব করে দিই, কিয়ামত পর্যন্ত জন্য ফয়সালা করি রাতই রাত থাকবে, কে আছে তোমাদের মধ্যে মহাশক্তি দাবিদার, পরাশক্তির দাবিদার? কে আছে যে আবার দিনের আলো বের করে নিয়ে আসতে পারে? আমি যদি দিনকে দীর্ঘ করে দিই, রাতকে লুকাই ফেলি, কিয়ামত পর্যন্ত জন্য ফয়সালা করি দিনে দিন হবে, কে আছে তোমাদের মধ্যে রাতের অন্ধকার বের করে নিয়ে আসতে পারবে? কেউ পারবে না। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি সব সময় ছিলেন, সব সময় থাকবেন। চিরন্তন এক সত্তা, সব জায়গায় বিরাজমান, সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছু অনুভব করেন, সব কিছুকে জানেন। সেই সত্তা, সেই মহান জাত, তিনি সারা পৃথিবীকে পয়দা করেছেন। তোমাকে তার কাছে ফিরে যেতে হবে, তোমাকে জীবনের হিসাব দিতে হবে। জীবন তোমাকে তিনি দিয়েছেন, সম্পদ তোমাকে তিনি দিয়েছেন। মায়ের পেট থেকে সম্পদ নিয়ে আসো নাই, ল্যাংটা আসছিল, ল্যাংটা একটা সুতাও তোমার কোমরে ছিল না। কোটিপতি তিনি তোমাকে বানিয়েছেন। সম্পদের হিসাব তিনি কড়ায় গন্ডায় নেবেন। জীবন তোমাকে তিনি দিয়েছেন, এই জীবনের হিসাব নেবেন। কিয়ামতের ময়দান হবে, ভয়াবহ অবস্থা হবে। সূর্য মাথার উপরে এসে যাবে। এই সূর্য, যে সূর্যের তাপে, যে কোটি কোটি মাইল দূরে, যে সূর্যের তাপে আমরা অস্থির হয়ে পড়ি, এই সূর্য কিয়ামতের ময়দানে কোনো বাধা ছাড়াই মাথার উপরে এক বর্ষা পরিমাণ দূরে আসে যাবে। আর সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্যের গরমে জমিন তামার মতো হয়ে যাবে। মাথার মগজগুলো ফুটন্ত ভাত আর তরকারি মতো ফুটতে থাকবে। সমস্ত মানুষ, আউয়ালিন ও আখিরিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ ময়দানে এক বিশাল ময়দান বানাবেন। আল্লাহ জানেন সে ময়দান কোথায় বানাবেন, আল্লাহর ইলমে আছে। মানুষ এখন আবিষ্কার করতেছে বিজ্ঞান দিয়ে, গ্রহ আবিষ্কার করে, নতুন নতুন গ্রহ, আর আবিষ্কার করে হা করে থাকে, ওরে বাপ রে বাপ, এত বড় গ্রহ, ওরে বাপ রে বাপ, ওর আগে যা বাজছে গ্রহ, এর চাইতে অনেক বড়, পৃথিবীটারে কিল্লা খাইয়া ফেলাইতে পারবো, কয়েক হাজার পৃথিবী ওর মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। আল্লাহ তাআলার কাছে আছে ওই সব ময়দান, বানিয়ে রেখেছেন তিনি। সবাইকে জমা করবেন। হাদিসের মধ্যে আছে, লা তাযালু কাদামা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা, আন উমরিহি ফীমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা বিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে জ্বলন্ত সূর্য মাথার উপরে আসছে, ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। জমিন তামার মতো গরম হয়ে যাবে, মাথার মগজ ফুটফুট করে ফুটতে থাকবে। আল্লাহ চারটা প্রশ্ন করবেন, চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বাপের বেটা কদম সামনে বাড়াতে পারে না। প্রথম প্রশ্ন হবে, 60-70 বছর জীবন দিয়েছিলাম তোমাকে, রাত্রি দিয়েছিলাম, দিন দিয়েছিলাম, সকাল দিয়েছিলাম, বিকাল দিয়েছিলাম, আরাম আয়েস দিয়েছিলাম, রোগ শোক দিয়েছিলাম, সুস্থতা দিয়েছিলাম, অসুস্থতা দিয়েছিলাম, আরে নিরাপত্তা দিয়েছিলাম, নিরাপত্তাহীনতা দিয়েছিলাম, সব কিছু তোমাকে মিলিত এক জীবন তোমাকে আমি দিয়েছিলাম। জীবন মরণ তোমাকে দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, বিবি দিয়েছিলাম, বাচ্চা দিয়েছিলাম,
বুদ্ধি দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, এসব কিছু আমার দান ছিল, তোমার বাপের সম্পত্তি ছিল না। তোমার বাপকেও আমি দিয়েছিলাম, তোমার বাপের বাপকে আমি দিয়েছিলাম, তোমার 14 গোষ্ঠীর আমি দিয়েছিলাম, তোমাকেও আমি দিয়েছিলাম। হিসাব দাও, 60 বছরের জীবনের রাত্রি দিন কোথায় কাটিয়েছ? হিসাব দাও। এবং তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, যৌবন, এক স্বর্ণময় সময় যৌবন দিয়েছিলাম, মূল্যবান সময় যৌবন দিয়েছিলাম। 15-16 বছর থেকে নিয়ে 30-35 বছর পর্যন্ত, 25-30 বছর পর্যন্ত এক মহা সম্পদ তোমাকে দিয়েছিলাম, যৌবন। কোথায় কাটিয়েছে যৌবন? মোবাইলের ইন্টারনেটে, কম্পিউটারের ইন্টারনেটে। কি দেখছিলা বইয়া বইয়া? মনে করছিলে কেউ দেখে নাই না? তোমার খবর ছিল না মহান আল্লাহ সব দেখতেছেন। তিনি অন্ধকারে দেখেন, আলোতে দেখেন, তিনি পানির নিচে দেখেন, তিনি পাহাড়ের গর্তে দেখেন, তিনি সব কিছু দেখেন। সমুদ্রের 7 সমুদ্র, 13 নদীর 7 সমুদ্রের নিচে একটা বালুকণা পানির ধাক্কায় সরে গেল, আল্লাহ দেখেছেন সেটাকে। অমাবস্যার রাত্রি, মেঘাচ্ছন্ন আকাশ, গভীর জঙ্গল, গাছের একটা পাতা পড়ে গেছে, সে পাতা পড়ে যাওয়াটাকে আল্লাহ দেখেছেন। সে পাতা পড়ে যাওয়ার পরে আওয়াজ হয়েছে, সে আওয়াজও আল্লাহ শুনেছেন। 7 তবক জমির নিচে একটা কালো পাথরের উপর একটা কালো পিঁপড়া ছোট, সে যে হাঁটতেছে, চলতেছে, তার মুভিংকে আল্লাহ দেখতেছেন, কোন দিকে যাচ্ছে, তার পায়ের আওয়াজকে আল্লাহ শুনতেছেন। তুমি কি মনে করছো? নিজের খুব চালাক মনে করো না? খুব চালাক। চাচি নাকি খুব উন্নত হয়ে গেছে এখন। হিসাব দাও, যৌবন কোথায় কাটিয়েছ? হিসাব দাও, মাল কোথা থেকে আয় করেছ? মাল আয়ের উৎস কি ছিল? কার জমিন দখল করছিলা? কার সম্পদ জুলুম করে নিয়েছিলা? গায়ের জোর দিয়ে, প্রশাসনিক জোর খাটাইয়া, প্রশাসনিক জোর তোমার আমি এই জন্য দিয়েছিলাম, প্রশাসন তোমার দিয়েছিলাম মানুষের প্রতি ইনসাফ করার জন্য। তোমাকে প্রশাসনিক ক্ষমতা আমি এই জন্য দিয়েছিলাম যে কোন দুঃখী দরদি, কোন মজলুমের তার আত্মচিৎকার যেন আমার কাছে না আসে, সেটার ব্যবস্থা কর। ঘরে এসি লাগাইছ, এসি লাগাইয়া এসি চালাইয়া রাত্রে ঘুমাইছ, আর মহল্লার লোকরা না খাইয়া আছে। তোর প্রশাসনিক ক্ষমতা আমি এই জন্য দিই নাই। তোর জিম্মেদারি ছিল সারা রাত ভর্তি মহল্লার মধ্যে কে না খাইয়া, কার ঘরের চালা নাই। আসছে বর্ষা, রাত দিন তার ঘুম হারাম হয়ে গেছে। বর্ষা আসতেছে, এই ঘরে থাকবো কিভাবে ছেলে মেয়ে নিয়ে? আমি প্রশাসনিক ক্ষমতা তোর এই জন্য দিয়ে নাই যে 1 তালাকে 10 তালা করবি, গাড়ি বাড়ির মালিক করে ব্যাংক ব্যালেন্স করবি, এই জন্য না লুটিপুটি খাওয়ার জন্য তোর প্রশাসনিক ক্ষমতা দিয়ে নাই। গরিব অসহায় মজলুম মানুষের আত্মচিৎকার জন্য আমার কাছে না আসে, এই জন্য তোকে আমি দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে হুকুম জারি করলেন, যে বাচ্চার 2 বছর শেষ হয়ে যাবে দুধ পান করা। কয় বছর? 2 বছর। 2 বছর শেষ হওয়ার সাথে সাথে বাইতুল মাল থেকে সেই বাচ্চার জন্য ভাতা জারি করা হবে। কি জারি করা হবে? ভাতা। একদিন তিনি মদিনাতে রাত্রে বাইরে এলেন, অথবা দিনে, দেখলেন যে মদিনার আশপাশে শত শত তাবু, আর প্রত্যেক তাবু থেকে বাচ্চার কান্না, ছোট ছোট শিশুদের কান্না। তোমার জন্য বললেন, ও আল্লাহর বান্দিরা, ও মায়েরা, এ বাচ্চাদের উপর রহম কর, দুধ বুকে দে, বুকে লো, কান্না বন্ধ কর, আমার সহ্য হচ্ছে না কান্না। তোদের উপর খোদা রহম করতো, কেন কাঁদে দিচ্ছিস বাচ্চাদেরকে? এক মেয়ে তাবু থেকে বেরিয়ে আসছে, বলছে, আমাদের মুমিন, আল্লাহ তোমার উপর রহম করো, তুমি আমাদের উপরে জুলুম চাপাইছো, তুমি আমাদের উপর জুলুম করছো, তুমি 2 বছরের শর্ত লাগাইছো, 2 বছরের আগে ভাতা দিবে না, এই জন্য আমরা 2 বছর শেষ হওয়ার আগে 1 বছর শেষ হওয়ার সাথে সাথে দুধ বন্ধ করার চেষ্টা করতেছি, যাতে জলদি ভাতা পেতে পারি। এই কারণে বাচ্চারা কাঁদতেছে।
আমিরুল মুমিনিন আসমানের দিকে হাত তুলে বললেন, ও উমর, ও উমর, তোর মা তোরে হারাই গেল, ও উমর তুই ধ্বংস হয়ে যা, কিয়ামতের দিন তোর কি হবে? না জানিয়ে পর্যন্ত কত বাচ্চা এভাবে মারা গেছে, এই সবগুলোর জবাব তোকে দিতে হবে। কেন তুই 2 বছরের শর্ত লাগাইলি? এরা অগ্রিম কথা পাওয়ার জন্য তারা 2 বছরের আগে বাচ্চাদের দুধ বন্ধ করতেছে। ওমর তুই কতবার নিষ্পাপ শিশুদের উপর জুলুম করছিস আজকে 1 বছর। এই হুকুম জারি করে দিয়ে জলদি দূরে আসছেন, আসি লেখককে ডাকলেন, আসো লেখো, ফরমান আমার পক্ষ থেকে লেখো, সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দাও। আজকে থেকে যেদিন বাচ্চা জন্ম নিবে সেদিন থেকে খেলাফত তার জন্য ভাতা চালু করে দিবে। খেলাফতের পক্ষ থেকে তার জন্য ভাতা চালু হয়ে যাবে, কোনো শর্ত নাই, কোনো বাচ্চাকে আর কষ্ট দিও না। 2 বছর দুধ পান করা তার অধিকার। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন 2 বছর বাচ্চা দুধ পান করবে, এ তার অধিকার। তাকে অধিকার থেকে বঞ্চিত করার কারো অধিকার নাই। হে প্রশাসক, হে মন্ত্রী, এমপি, তুমি জেলার কর্মকর্তা, দেশের তুমি প্রধান, তোমাকে এই জন্য প্রধান বানানো হয়নি, তোমাকে এই জন্য ক্ষমতা দেওয়া হয়নি যে তুমি স্বেচ্ছাচারিতা করবা, তুমি নিজের খায়েশ পুরো করবা, রাজকীয় জীবন যাপন করবা, বিলাসপূর্ণ জীবন যাপন করবা, আর অসহায় মানুষের দুঃখে দুঃখে মরবে। জিজ্ঞেস করা হবে তোমাকে কেমন। লাউ মাতা কলবুন জাওআন আলা শাতিল কুরাতে লাকানা উমরু মাসউলান ইয়াউমাল কিয়ামাতে। সেই কোথায় সীমান্তের পারে এক বুড়ি, এক ঝুপড়ির মধ্যে আছে, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, কেউ নাই, অসহায় এক বুড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে সফর করতেছেন। সফর করতে করতে বললেন, আরে এখানে ঝুপড়ি দেখা যায়, এখানে কে? বলে আমিরুল মুমিনিন কেউ হবে? বলে না না, কেউ হবে মানে আমার খেলাফতের মধ্যে কে? খবর নাও। দেখে এক বুড়িমা কেমন আছো? বলে কেমন আছি, কিয়ামতের দিন আল্লাহর সাথে ওমরের সাথে আমার হবে। ওমরও আল্লাহর সামনে দাঁড়াবে, আমিও দাঁড়াবো। সেদিন জিজ্ঞেস করবো, সেদিন কেমন আছি বলবো, আজকে আর বলবো না। এক অসহায় বৃদ্ধা মা, আমার ছেলে নাই, স্বামী নাই, দেখার কেউ নাই, কিভাবে আমার দিন গুজরান হয়? ওমরের কি জিম্মাদারি ছিল না যে আমার খবর নিবে? বলে মা, এত বড় মুসলিম বিশ্বের খলিফা ওমর থাকে মদিনাতে, সারা বিশ্বের সব মুসলিম বিশ্বের আনাচে কানাচে গিয়ে এক একজন মানুষের খবর কিভাবে নিবে? বলে তাহলে সে খলিফা হয়েছে কেন? কেন সে গুরুবার কাঁধে নিল? কেন সে দায়িত্ব বহন করলো যদি আদায় করতে না পারে? তোমারকে বলা হলো আমিরুল মুমিনিন, আপনারা তো দুশ্চিন্তার কি আছে? সেই কোথায় মরুভূমির এক পাশে একটা মেয়ে লোকের খবর রাখা কি সম্ভব? আমিরুল মুমিন বলে না না, লাউ মাতা কলবুন জাওআন আলা শাতিল ফুরাতে, একটা কুকুরে যদি বিবাসিত অবস্থায় ফোরাত নদীর তীরে মারা যায় আমার খেলাফতের জামানায়, লাকানা উমরু মাসউলান ইয়াউমাল কিয়ামাতে, এই ওমরকে কিয়ামতের দিন খোদার সামনে জবাব দিতে হবে। তামাশা নয়, খেল নয়, আজকে প্রতিযোগিতা ক্ষমতা নেওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য, কে কার আগে। হুজুরের ইন্তেকালের পরে যখন খেলাফতের মাসলা আসলো, কে আমির হবে, সবাই মশওয়ারার মধ্যে বসছে, কে আমির হবে? হযরত আবু বকর বলেন ওমর হলে ভালো হয়, ওমর হলে ভালো হয়। ওমর বলেন যে না না, আবু বকর থাকতে ওমর খলিফা হতে পারে না। যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ইমাম বানাইছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে নামাজ পড়তেন, সেই হবে খলিফা। হুজুর ইশারা করে গেছেন। সব দরজা মসজিদে নববীর বন্ধ করে দিয়েছেন, আর আবু বকরের দরজা খোলা রেখে বলছেন এই দরজাই খোলা থাকবে, সব বন্ধ করে দাও। এরপরে যখন বহুত গুরুত্বপূর্ণ সমস্যা আসতো, বড় বড় সমস্যাগুলো আসতো, হয়তো আবু বকর হযরত ওমরকে ডাকতেন, অন্যদেরকে ডাকতেন,
এবং হযরত আবু বকরের কোনো কোনো সিদ্ধান্তের উপরে হযরত ওমর যদি বিরোধিতা করতেন যে না আপনার এই সিদ্ধান্তটা ঠিক হয় না, তো হযরত ওমর বলতেন যে ভাই আমি তো আগে তোমার বলছিলাম যে আমি উপযুক্ত না, তুমি উপযুক্ত ছিল, তুমি করো এটা, তুমি এই দায়িত্ব নাও, আমার পক্ষে সম্ভব না এটা। দুইজন লোক আসছে বলছে আমিরুল মুমিনিন এই যে জমিনটা, এই জমিনটা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আমরা ব্যবহার করতেছি, এই জমিনটা আমাদেরকে লিখে দেন। হযরত আবু বকর বলেন যে ঠিক আছে কাগজ লো। ওরা কাগজ দিল, হযরত আবু বকর দস্তখত করে দিলেন যে ঠিক আছে। যারা উপস্থিত ছিল তাদের সাথে পরামর্শ করে দস্তখত করে দিলেন। হযরত ওমর উপস্থিত ছিলেন না, বললেন যে একটা কাজ করিও, ওমরেরও একটু জিজ্ঞেস করিলে ওরাও একটু দেখাইও। সেও সুরের সাথী, সেও কি সাথী? সুরের সাথী। উপস্থিত নাই আর কি, কিন্তু কি হবে, তবুও তাকেও দেখাইলেও যে এটা হচ্ছে। ওরা দুজনে যাইয়া কাগজ যে হয়তো ওমরের কাছে গেছে। হয়তো ওমর বললেন কি, বলে হুজুর আমরা এই কাগজটায় যে আমরা এই জমিনটা আমিরুল মুমিনিন আমাদেরকে দিচ্ছে, আপনাকেও দেখাইতে বলছি। উনি বলে কি জমিন? বলে ওই জমিনটা আমরা যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে ব্যবহার করতেছি ওইটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। বলে আবু বকরের বাপের জমিন? আবু বকরের বাপের জমিন? ওর 14 গোষ্ঠীর কিনা জমিন তোমাদেরকে দিচ্ছে? কে সে? যাবার অধিকার কাজ কে দিয়েছে তাকে? রাষ্ট্রীয় সম্পদ অন্যকে দেওয়ার অধিকার কি আছে তার? এই কথা বলে কাগজটাকে ছিঁড়ে ফেলেলেন, থুতু কতগুলো দিলেন প্রথমে, থুতু দিয়ে তারপর ছিঁড়ে টুকরা যা ছিঁড়ে ফেলেন যা। ওরা ছেঁড়া কাগজগুলো লইয়া এটা হযরত আবু বকরের কাছে আসি করতেছে, হুজুর আপনি খলিফা না ওমর খলিফা? আগে এটা কর, আমিরকে খলিফাকে? আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন যে ভাই খলিফা তো আমি, কিন্তু ওমর আমার সাথে বেশি উপযুক্ত, সে বুঝে বেশি, ভালো বুঝেছে, সব প্যাসপোজগুলা ভালো বুঝেছে। আমি বলছিলাম ওমরের যে আমি পারবো না এই দায়িত্ব দিতে, তুমি ল। সেও নেয় নাই, আমার কাছে চাপাই দিচ্ছে। দোস্ত সাহাবারা তো ভয় করতেন। একজন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাহরাইনের গভর্নর, দায়িত্ব দিচ্ছে। ওমরের জামানায় হযরত আবু বকর যখন খলিফা হলেন, উনি বললেন যে ভাই আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে সেখানে আমির বানাই পাঠাইছেন, আমি এখন আর আমির হইব না, আমি কারো কথা মানবো না এখন আর। বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, হুজুর চলে গেছেন, আমি আর সেখানে গভর্নর নই। আবু বকর বললেন যে দেখো নতুন নতুন এখন আমরা হুজুরের পরে পেরেশানির মধ্যে আছি, মুসলিম বিশ্বকে এখন খেলাফতকে সামলাতে হইতেছে, অন্তঃসার করিও না, তুমি থাকো, হুজুর তোমারে ডাকছিলেন, তুমিই থাকো। বোধ মানার জন্য কোনো মতে মানাইছেন, উনি গেছেন, ঠিক আছে আপনি বারবার করছেন, কিন্তু আপনার পরে আমি কিন্তু আর থাকবো না এখানে গভর্নর। এটা কথা শেষ। হয়তো আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে 2.5 বছর পরে। আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, বাহরাইনের গভর্নর আসি ইস্তেফানামা দিয়েছেন, হুজুর সালাম আলাইকুম। বিদায়। বলে কিসের বিদায়? বলে আমি গভর্নরই করবো না। বলে তোমার গভর্নর কে বানাইছিল এখানে? বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছিলেন, এখন পরে হযরত আবু বকর বানাইছেন। আমি চাইছিলাম না, উনি আমার জোর করে দিয়েছেন। আমি ওর সঙ্গে বলছি যে আমি কিন্তু আপনার পরে আর এটা নিব না, কিন্তু আমার উনি জোর পূর্বক দিছে। হয়তো আমার বলেন যে ভাই তুমি থাকো। বলছে না, আমি যেহেতু আর এটা এর মধ্যে আমি থাকবো না। সাহাবারা কোনোদিন এই সমস্ত দায়িত্ব নিতে চাইছেন না। বহুত বড় দায়িত্ব এগুলা, এগুলো পোস্টারিং করে নেওয়ার জিনিস না, এগুলো আন্দোলন করে নেওয়ার জিনিস না, এগুলো কিয়ামতের ময়দানে জবাবদিহি করার জিনিস, এগুলো জিম্মেদারি। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, স্বাধীন জীবন যাপন করা নয়। এক মুসলমান স্বাধীন জীবন যাপন করতে পারে না। এক মুসলমান তার জীবনের কোনো ক্ষেত্রে স্বাধীন না, প্রতি ক্ষেত্রে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের অধীন। সে যদি সে আল্লাহ রসুলের অধীন হয়ে জীবন যাপন করে, চাই সে রাজত্বের মালিক হোক, চাই সে সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী হোক, চাই সে নিম্ন স্তরের হোক, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে মহিলা, চাই সে পুরুষ, চাই সে গরিব ধনী, যদি সে তার জীবনটাকে আল্লাহর হুকুম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকায় জীবন ব্যবহার করে থাকে, জীবনের সকল ক্ষেত্রে পোশাক পরিচয়, বিয়ে শাদী, ইবাদত, লেনদেন, মামলা, মুআশারা, আখলাক, চরিত্র, আন্তরিকতা, সম্পর্ক, মহব্বত, একে অন্যের সাথে আচার আচরণ, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে, সেখানে সে যায়, দেশে ও বিদেশে, সব জায়গায় সে মনে করে আমি মুসলমান। আমি কি? আমি মুসলমান। মুসলমান মানি আমি আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত এবং আমার এক চুক্তিনামা আছে আল্লাহ রাসূলের সাথে। সেই চুক্তিনামাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই ঈমানের সত্যে বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহ আছেন এবং তিনি চিরন্তন সত্তা। তিনি আমাদেরকে পাঠাইছেন, তার কাছে আমাকে ফিরে যেতে হবে। এই জীবন তার দেওয়া, এই সম্পদ তার দেওয়া, এই জীবন ও সম্পদ থেকে তিনি কষ্ট করবেন কিয়ামতের ময়দানে। মৃত্যু আছে, মৃত্যু একদিন আমাকে দুনিয়া থেকে আলাদা করে নিয়ে যাবে, আবার পুনরায় তিনি জীবন দিবেন। যিনি একবার পয়দা করতে পারেন তিনি শতবার পয়দা করতে পারবেন। পারবেন কি পারবেন না? একটা কামার, কামার তিনি কামারে কি করে? হ্যাঁ, আরেকটা কুমার, কুমারে কি করে? হাঁড়ি পাতিল বানায়। একটা কুমার মাটির হাঁড়ি পাতিল বানাইছে, আপনি অর্ডার দিয়েছেন নির্দিষ্ট মডেলে, এই মডেলের একটা পাতিল বানাই দিবে আমাকে, এরকম কতবার বানাই দিয়েছিল, বড় ভালো লাগছে ওইটা। একটা কলসি বানাই দিবে এরকম। এখন যদি আপনি ওই হাঁড়ি আর পাতিল কলসিটা বাড়িতে নিয়ে যান, রাস্তায় অ্যাক্সিডেন্ট করি এই ভাঙ্গিটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার যদি কুমারের কাছে আসি বলেন যে গতকালকে যে কলসিটা আর একটা পাতিল বানাই দিছিলা হুবহু এরকম আবার বানাই দিবা, পারবে? আরে পারবে না? সবাই বলে না পারবে। কেমনে পারবে? একজন কামার একটা দাও বানাইছে, পছন্দ হয়েছে আপনার, দাওটা হারিয়ে গেছে। আচ্ছা বললেন যে মিয়া মনে আছে নি 3 বছর আগে একবারে স্প্রিং লোহা দিয়া আমার একটা ইস্পাত দিয়া দাও বানাই দিয়েছিল? বলে হো মনে আছে। বলে হুবহু এরকম কতটুকু লোহা দিয়ে একটা দাও বানাই দিবা, পারবে? একজন দর্জির কাছে যাই বলে নাই মিয়া তুমি না একটা জামা বানাই দিয়েছিলে গতবার আমারে? বলে হ বানাই দিয়েছিলাম। বলে ওইরকম একটা জামা এবারও বানাই দিবা, পারবে? একজন কার্পেন্টারের কাছে যাই বলে নাই মিয়া ওই যে খাটটা বানাই দিয়েছিল 6 ফুট 7 ফুট, ওরও আরাম পাইছি খাটটাতে, এরকম একটা খাট বানাই দেবো, পারবে? দোকানে কোনো মডেল নাই, পারবে? পারবে। দোস্ত, একটা কামার যদি সে তার ধ্যান শক্তি দিয়ে, স্মরণ শক্তি দিয়ে, তার যোগ্যতা দিয়ে পুরোনো মডেলের একটা দাও আবার বানাই দিতে পারে, একটা কুমার যদি পাতিল আর কলসি বানাই দিতে পারে, টঙ্গি দেওয়া ফাল দিয়ে কলসি আবার বানাই দিতে পারে হুবহু এরকম, একজন কার্পেন্টার যদি খাট বানাই দিতে পারে, একজন টেইলার যদি আবার জামা বানাই দিতে পারে হুবহু এরকম, তো কি মনে করেন আল্লাহকে সারা বিশ্বের জীবী বানানোওয়ালা এই মানুষ মরে যাওয়ার পরে যদি এই মানুষের লাশ মাটিতে পচে যায়, গলে যায়, মাটি খেয়ে ফেলে, মরুভূমিতে কোনো জানোয়ার খেয়ে ফেলে হজম হয়ে যায়, অথবা তার লাশকে পুড়ে ছাই বানাই সমুদ্রের পানিতে ভাসাই দেওয়া হয়, আবার আল্লাহ তাকে পয়দা করতে পারবেন কি পারবেন? এটাই ঈমান, এটা হলো আখিরাতের বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একজন মুসলমান হয়, একজন মুমিন হয় যখন খোদার উপর বিশ্বাস করে। এটা কলমার দাবি, এটা চুক্তি খোদার সাথে। খোদাকে বিশ্বাস করো খোদার গুণাবলীর সাথে, খোদাকে বিশ্বাস করো খোদার সত্তার সাথে, খোদার গুণাবলীর সাথে। এই প্যান্ডেলটা দেখা কি মনে হয় আপনাদের? আপনা আপনি হয়ে গেছে? কি মনে হয় আপনাদের? আপনা আপনি হয়েছে? কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে? মানুষ বানাইছে, মানুষ বানাইছে, এর পিছনে মানুষ মেহনত করছে। এই স্টেজটা দেখে কি মনে হয় এই মেম্বার কি আপনা আপনি এখানে আসছে? একটা হাওয়াই জাহাজ দেখে কি মনে হয় আপনা আপনি চলছে না চালাচ্ছে? কয় হুজুর চালকবিহীন জাহাজ, আরে ধোঁকা। সারা দুনিয়ার সায়েন্স হলো ধোঁকা। সায়েন্স মানে সায়েন্সের বাংলা হলো কি? ধোঁকা, চালবাজ। এই জন্য এগুলোর পিছনে যারা বেশি মেহনত করে চালবাজ হয়, ধোঁকাবাজ। বলে ড্রোন বিমান কি চালক ছাড়া চলতেছে? কিছু বুঝাতে পারতেছে না। চালক ছাড়া চলতেছে, একে কেউ কন্ট্রোল করতেছে কি করতেছে না? হ্যাঁ, সিটে বসি জাহাজের ভিতরে থাকি চালাচ্ছে না, কিন্তু নিচে থেকে একে কন্ট্রোল করতেছে। কেউ করতেছে কি করতেছে না? মেরে ভাই, প্রত্যেকটা জিনিস চলার জন্য যদি কোনো চালক দরকার হয়, এই পৃথিবীটা চলার জন্য কোনো চালানোওয়ালা দরকার আছে কি নাই?
কে তিনি? তিনি একজন হবেন না একাধিক হবেন? একজন হবে। একজন হলে সুশৃঙ্খল ভাবে চলবে, সারা পৃথিবীর নিজাম ঠিক থাকবে। দুইজন হলে কিলাকিলি করে আগুন লাগাই দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আল্লাহ একজন ছাড়া দ্বিতীয়জন হইতো তো আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। একজন হইত। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও জিন ও ইনসান, স্বাধীন জীবন চাও, স্বাধীন জীবন চাও, অধিকার চাও, মানতে চাও না কাউকে, অবনত হইতে চাও না আমার সামনে। নামাজ পড়তে ভালো লাগে না, কানে ধরতে হয়, গোলামের মতো দাঁড়াইতে হয়, অপরাধীর মতো হাকিমের সামনে দাঁড়াইতে হয়, ঝুঁকতে হয়, কথা শিখতে হয়, ভালো লাগে না তোমার কাছে। তুমি স্বাধীনতা চাও, এই জন্য তুমি এমন পোশাক বানাইছো যে পোশাক পরে ঝুঁকা যায় না, যে পোশাক পরে ঝুঁকা যায় না, এমনি হয়ে থাকতে হয় হাওয়াই জাহাজের মতো। এরকম পোশাক পরেছে, ঝুঁকা যায় না। আরে ইনসান, তোমার ইসলাম যে পোশাক দিছে সেটা সারাফতের পোশাক দিছে, ইজ্জতের পোশাক দিছে, সম্মানের পোশাক দিছে। তোমার এই বিচারে যে পোশাক দিছে এটা গরু ছাগলের পোশাক দিছে। কেন? একটা পোশাক আমি মানুষকে দিয়েছি, আর একটা পোশাক আমি গরু ছাগলকে দিয়েছি। গরু ছাগলের পোশাক আছে একদম টাইট ফিট, একবারে ফিটিং আর সেটিং করা, যেটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর এটা খোলা হবে না। তবে এত টাইট ফিট যে সবকিছু দেখা যায়, সবকিছু দেখা যায়। ও ইনসান, তুমি গরু নও, তুমি সৃষ্টির সারা। তোমার ওই পোশাক আমি দিব না যে পোশাকে তোমার বাদ দেখা যায়, যে পোশাকে তোমার ভিতর দেখা যায়। বেয়াদবের মতো তুমি বড়দের সামনে চলবা, আদব কায়দা আছে, তোমার উপযুক্ত বোন আছে, মা আছে, সবকিছু আছে, সবার সামনে তুমি শরীরের অঙ্গভঙ্গি আর আসবাব গুলো দেখাই হাঁটবা, আল্লাহ ভয় আছে বুঝবা। এটা লজ্জার জিনিস, শরমের জিনিস, এটা পশুর জিনিস। আমি তোমার পোশাক দিব ইজ্জতের পোশাক, আমি তোমার পোশাক দিব তাকওয়ার পোশাক, আমি তোমাকে পোশাক দিব পরহেজগারির পোশাক। তুমি আমার কাছে ইজ্জতওয়ালা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে জলে স্থলে মানুষকে করেছি সম্মান। কিন্তু মানুষ কি কয় যে আল্লাহ বহুদিন পর্যন্ত মানুষের মতো চলছি, ভালো লাগে না, এবার একটু গরুর মতো চলতাম ভালো লাগে না, একটু গরুর মতো খাই। কেমনি খাবি গরুর মতো? বলছে গরু দাঁড়ায় দাঁড়ায় খায়, আমরাও ডাইনিং টেবিলে খাম, দাঁড়ায় দাঁড়ায় সব গরু তাগারির মধ্যে খায়, আমাকে তাগারি হবো ডাইনিং টেবিল, আর সব ছোট দিকে দাঁড়ায় দাঁড়ায় যা জানে যে মামাজি গরু কিছু ফালায় কিছু খায়, আমরাও কিছু ফালাম খাবো। দেখি একটা গরু হয়ে দেখি কিরকম লাগে। ডিজিটাল ইনসান মানে গরু। মানুষের মতো চলতে ভালো লাগে না তার কাছে, মানুষের মতো চলতে ভালো লাগে না। মেরে ভাই বুজুর্গ, আল্লাহ জাল্লা জালালহু আমাদেরকে দিয়েছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা কারো মুখাপেক্ষী না। আমাদেরকে দিয়েছেন সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, সারা পৃথিবীর নবী, আসমানের নবী, জমিনের নবী, জীবজন্তুর নবী, মানুষের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী কারো মুখাপেক্ষী না। সমস্ত নবী আমাদের নবীর মুখাপেক্ষী, আমাদের নবী কারো মুখাপেক্ষী না। কোন নবীর জীবনী পড়িও না, জীবনী পড়িব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর জীবনী পড়ো। সব নবীদের জীবনের নির্যাস আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে ঢুকাই দিয়েছেন। আসমানি কোন কিতাব তেলাওয়াত করিও না, শুধু তেলাওয়াত করো কোরআনের। আসমানি যত কিতাব খোদা নাযিল করছেন সবগুলোকে নির্যাস কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আর কোন কিতাব পড়ার দরকার নাই, পড়িও না, আর ঢুকায় পড়িও না।
আল্লাহ তোমাদেরকে চিন্তা করবেন, ওই মহান আল্লাহ বড় শক্তিশালী। আল্লাহ আমাদেরকে মায়ের পেটে পয়দা করছেন। কোথায়? মায়ের পেটে। কিসের থেকে পয়দা করছেন? সোনা চাঁদি দিয়ে? কি দিয়ে? এক নাপাক ফোটা পানি, বীর্য। বীর্যটা কি? এটা রক্ত থেকে হয়েছে। রক্ত কোথার থেকে হয়েছে? খাবার, খাদ্য খাবার থেকে হয়েছে। খাদ্য খাবার কোথায়? জমিনে, দোকানে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, আকাশে, বাতাসে, সূর্যের কিরণে, চন্দ্রের কিরণে, সূর্যের আলোতে, তারকারাজির প্রভাবের মধ্যে, সমুদ্রের পানির প্রবাহের মধ্যে, বাতাসের প্রবাহের মধ্যে, সবগুলির মধ্যে ছড়ানো এই খাদ্য খাদক আল্লাহ তাআলা জমিনের মধ্যে জমা করছেন। কোথায় জমা করছেন? এই জমিনের এই খাদ্যগুলো উৎপাদন করতে সূর্যকে আলো দিছে কি দিছে না? চন্দ্রের কিরণ দিছে কি দিছে না? তারকারাজি তার প্রভাব বিস্তার করছে কি করে নাই? মেঘমালা পানি দিছে কি দিছে না? বাতাস তাকে দোলাইছে কি দোলায় না? দোলনার মধ্যে তাকে চড়াইছে কি চড়ায় নাই? চড়াইছে। রাতের অন্ধকার দিনের আলো তার লালন পালন করছে, তারপরে খাবার তৈরি হয়েছে। এই খাবার বাজারে আসছে, বিশ্ব বাজারে আসছে, বিশ্ব বাজার থেকে সারা দুনিয়াতে গেছে, সারা দুনিয়ার লোকাল বাজারগুলোর মধ্যে গেছে। লোকাল বাজার থেকে তোমার বাপে বেগুন কিনছে, মূলা কিনছে, আর ডাল কিনছে, অস্ট্রেলিয়ার ডাল কিনছে, চায়না থেকে দুধ কিনছে, আমেরিকান চাল কিনছে, আর দিনাজপুরের চিনিগুলো কিনছে। সব কিনা বাড়িতে লেগে গেছে। তোমার মা সবগুলো রান্না করছে, পাকাইছে, এগুলা খাইছে। খাওয়ার পরে তোমার মা আর বাপের গায়ে কি হয়েছে? প্রয়োজনীয় জিনিসগুলা সেগুলা শরীরের মধ্যে থাকছে, অপ্রয়োজনীয় জিনিসগুলা পেশাব পায়খানার আকারে বাইরে গেছে। প্রয়োজনীয় জিনিসগুলা থেকে গোশত হয়েছে, রক্ত হয়েছে, এই রক্ত থেকে বীর্য হয়েছে, রক্ত থেকে বীর্য হয়েছে। তাহলে তুমি কোথায় ছিলা? তুমি ছিলা বীর্যের মধ্যে, তার আগে তুমি ছিলা রক্তের মধ্যে, তার আগে তুমি ছিলা কোথায়? খাদ্যের মধ্যে, মূলার মধ্যে, বেগুনের মধ্যে, বাতাসের মধ্যে, সূর্যের আলোর মধ্যে, চন্দ্রের কিরণের মধ্যে, তারকারাজির প্রভাবের মধ্যে, মেঘের বৃষ্টির মেঘমালার মধ্যে, বাতাসের প্রবাহের মধ্যে, সমুদ্রের পানির মধ্যে তুমি ছড়ানো ছিটেছিলা। সারা দুনিয়া থেকে তোমার অণুগুলাকে আল্লাহ তার কুদরত দিয়ে জমা করলেন খাবারের মধ্যে। সে খাবার থেকে নিয়ে আসলেন তোমার মা আর বাপের পেটের মধ্যে, সেখান থেকে রক্ত বানাইলেন, রক্ত বানিয়ে তোমার মা বাপকে দেওয়ানা করলেন, আর তাদেরকে মিলন ঘটাইলেন। সেখান থেকে বীর্য বাড়ি করে সে বীর্য থেকে তোমাকে পয়দা করেছেন। যে আল্লাহ বাতাস থেকে তোমার অণু নিয়ে আসতে পারছেন, জমিনের কোণা থেকে অণু নিয়ে আসতে পারছেন, কোটি কোটি মাইল ছড়ানো পৃথিবীর অস্ট্রেলিয়া থেকে গম, সেই গম থেকে তোমার জীবনের অণু নিয়ে আসছেন। সে আল্লাহ কবরের মধ্যে 3 হাত মাটির মধ্যে তোমার দাফন করলে, মাটি খাইয়ে ফেলালে, সেখান থেকে তোমার আবার পয়দা করতে পারবেন না? সে আল্লাহ যদি বাতাসকে বলে, ও বাতাস এর অণুগুলা জমা কর, বাতাস এক ধাক্কা দিবে, সব জমা হয়ে যাবে। তোমাকে যদি সমুদ্রের পানিতে ছিটাই দেওয়া হয় পোড়াইয়া, আল্লাহ সমুদ্রকে বলবেন, ও সমুদ্র এর জীবনের অণুগুলা জমা কর এক জায়গায়, এক ঢেউ আসবে, তোমার অণুগুলো এক জায়গায় জমা হবে। আল্লাহ বলবেন দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। একজন মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে তার সন্তানদেরকে, আমি মরে গেলে আমারে পোড়াই ফেলায়। কি করে ফেলায়? পোড়াই ফেলাইছে আমার, একবারে পোড়াইয়া ছাই বানিয়ে ফেলেছে, ছাইগুলা পানির মধ্যে ফেলেছে। যখন আল্লাহ আমার আর ধরতেই পারে না। বহুত নাফরমান ছিল, বড় নাফরমান ছিল, গুনাহগার ছিল। সারা জীবন মদ, নারী আর জুয়া আর অন্যায় আর অপরাধ, জুলুম, অত্যাচার, মিথ্যা, দাগাবাজি, দুকাবাজি, মামলা, মোকদ্দমা, এগুলো ছিল তার পেশা, তার মেজাজ। তার নসিহত ওসিয়ত অনুযায়ী তার আওলাদরা তারে পুড়াই ফেলেছে, পুড়াইয়া তার ছাইগুলা পানিতে ফেলাই দিছে। আল্লাহ তাআলা রূহের জগতে তারে ডাকলেন, রূহের জগতে তারে ডাকলেন, দেখা করলেন, ওই এরকম করলি কে তুই? কেন ওসিয়ত করিয়াছিস তোরে পোড়াইবার কথা? কেন কইয়া এলি? বলে, আল্লাহ আমি সারা জীবন যা নাফরমানি করছি, গুনাহ করছি খোদা, আর নাফরমানির উপরে আমার মৌত হয়েছে। আমি বুঝছি যে আমারে পাইলে আপনি আস্ত রাখবেন না, আমারে ধরতে পারলে আপনি আস্ত রাখবেন না, এটাও জানি খোদা। আমারে পোড়াই ফেলাইলো, আমি ধরা পড়ে যাবো, আপনি আমারে চিন্তা করবেন, বিশ্বাস আছিল আমার। কিন্তু তবুও মনেরে বুঝাবার জন্য এই এত গুনাহ করছি যে জীবনে, যে গুনাহ থেকে আমি আর পরিত্রাণের কোনো রাস্তা দেখি নাই, তো আমি কমসে কম এতটুকু করছি যে আমারে পোড়াই ফেলাইস, আমার ছাইগুলো পানিতে ফেলাই দিস। আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছেন।
যা যা, আমার বয় তো করতে বলে, ও আল্লাহ তোর বয় যা বাপ। মেরে ভাই আর বুজুর্গ, কেউ লুকাতে পারবে না, কারো ক্ষমতা নাই আল্লাহর হাত থেকে বেঁচে থাকা। আল্লাহ উঠাবে সবাইকে, জমা করবেন আল্লাহ সবাইকে। মক্কার কাফেররা জিজ্ঞেস করতেছে মোহাম্মদ আসলামকে, মোহাম্মদ আসলাম যখন বলতেছে দুনিয়াতে অল্প কদিনের জন্য আসবো, মৌত হবে তোমাদের। বলে মৌতের পরে? বলে মৌতের পরে আরেক জীবন শুরু হবে আখিরাত। বলে কতদিনের? বলে চিরদিন, চিরদিনের, চিরদিনের, অনন্ত জীবন, আর শেষ হবে না। বলে সেখানে? বলে সেখানে দুইটা ঘর আছে, একটা জেলখানা, একটা বালাখানা। জেলখানার নাম জাহান্নাম, বালাখানার নাম জান্নাত। যারা দুনিয়াতে আল্লাহর অনুগত হবে, আল্লাহ রসুলের অনুগত হবে, তাদের জন্য জান্নাত আর আয়েশের ব্যবস্থা সেখানে রয়েছে। আর যারা নাফরমান হবে তাদের জন্য দোজখ, আল্লাহর জেলখানা, সেখানে তারা থাকবে। তো কাফেররা কয়, ও মুহাম্মদ কি কও তুমি এগুলা? আমাকে বাপদাদার তো এসব কথা কয় নাই কোনোদিন, তুমি সব নতুন নতুন কথা কয়। আমি আর তবলি গেলেরা কোথার থেকে যে পায় নতুন নতুন হাদিস বাইর করে, সারা জীবন চললাম একরকম, বাপদাদারা চললে একরকম। আরে গাছিয়ালারা ভাইয়া কি কি কয় সব, এত কথা পায় কই ওরা? তো ওরা কি কয়? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবুসুন আও আবাউনাল আউয়ালুন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম সুম্মা ইন্নাকুম আইয়ুহাত দাল্লুনাল মুকাথথিবুন لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون ও মুহাম্মদ, আমরা যখন মরে যাইব মাটি হয়ে যাবে, আমাদের হাড্ডি চামড়া গোস্ত সব মাটি খেয়ে ফেলবে। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা, আমরা ছড়াই ছিটে যাব। আইন্না লামাবুসুন, তুমি কি কথা কও যে আল্লাহ আমাকে আবার চিন্তা করবেন? আওয়াবাউনাল আউয়ালুন, আর যারা আমাদের আগে মরে গেছে, আমাদের বাপ-দাদারা, ওদেরকে আবার চিন্তা করা হবে। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল এসে গেছে আয়াত নিয়ে, আর বলতেছে কুল, ও মুহাম্মদ দেখতাহীন কণ্ঠে ঘোষণা করুন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পুরো পরবর্তী, তোমরা সকলে এক সুনির্দিষ্ট দিনে কিয়ামতের দিন খোদার কাছে দণ্ডায়মান হবে। আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে, উঠাবেন আল্লাহ। সেদিন কেউ কারো সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওই দিন ভাই ভাইয়ের কাছ থেকে ভাগবে, স্বামী স্ত্রীর কাছ থেকে ভাগবে, বাপ বেটার কাছ থেকে ভাগবে, বন্ধু বন্ধুর কাছ থেকে ভাগবে, প্রতিবেশী প্রতিবেশীর কাছ থেকে ভাগবে। স্ত্রীকে যদি স্বামী বলে যে তুমি আমার স্ত্রী ছিল না, 30টা বছর তোমার জীবনের সাথে আমার জীবন কাটছে, আজ একটা নেকির অভাব আমার, স্ত্রী বলবে কে আমার স্বামী? আমার তো বিবাহই হয় নাই দুনিয়াতে। যাও যাও, সালবাজি করে রাত জায়গা পাবো না মিয়া, নিজের পথ দেখো, আমার হিসাব কিতাব এখনো বাকি রয়ে গেছে। কেউ কারো সাহায্য করবে না। ওই দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব নেবেন আল্লাহ তাআলা। যদি জিন্দগি সহি রোগের উপর যায়, সহি গতিতে, সহি নাজে, সহি তরিকায় জিন্দগি কাটে, গলত তরিকায় না কাটে, রেওয়াজ আর রসুম, সমাজ আর দেশ আর প্রচলন নয়, আল্লাহ রসুলকে দেখে চলবো। দেশ যদি দেশ আমার বিরুদ্ধে যায়, বাধ্য করে আমাকে যে প্রচলনের উপর চলতে হবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে চলতে হবে, জীবন দিব, আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে করতে পারবো না। আমি মুসলমান, আমি ওয়াদাবদ্ধ, আমি চুক্তিবদ্ধ আমার আল্লাহর সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্কুলে আসবা, বোরকা গায়ে দিয়ে আসতে পারবা না, বলো ঝাড়ু মারি তোর স্কুলের উপরে, তোর স্কুলের উপরে ঝাড়ু মারি, সারা জীবন ঐক্য থাকবো, সারা জীবন লেখাপড়া করবো না, কোনো অসুবিধা না, বোরকা ছাড়তে পারবো না। ঝাড়ু মারি তোর শিক্ষার উপরে, তোর জ্ঞানের উপরে,
এই জ্ঞান তো আবু জাহেলের কাছে ছিল, এই জ্ঞান তো নমরুদের কাছে ছিল, এই জ্ঞান তো কারুনের কাছে ছিল, এই জ্ঞান তো সাদ্দাদের কাছে ছিল, এই জ্ঞান তো ফেরাউনের কাছে ছিল, এই জ্ঞান তো কওমে সাবার কাছে ছিল, এই জ্ঞান কওমে লূতের কাছে ছিল, এই জ্ঞান কওমে নূহের কাছে ছিল। ওই সমস্ত জাতিদেরকে খোদা তছনছ করে দিয়েছে। তাদের জ্ঞান, তাদের এলেম, তাদের সায়েন্স তাদেরকে বাঁচাতে পারে নাই আল্লাহর আযাব থেকে। তবলিগ করে এই অপরাধ, পাগড়ি মাথায় দিয়ে অপরাধ, দাড়ি মুখে রাখে অপরাধ, লম্বা জামা গায়ে দিয়ে অপরাধ। এই জন্য বলছে ক্লাসে আসতে পারবে না তোমরা। এই অপরাধ। ইসলামী পোশাক পরে যায় অপরাধ, ক্লাসে আসতে পারবে না। তোমাকে ইহুদির পোশাক পরিয়ে আসতে হবে, তোমাদের খ্রিস্টানের পোশাক পরিয়ে আসতে হবে। আমরা খ্রিস্টানের বাচ্চা, আমরা ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা? বাপের মনে কষ্ট, বাপ কয় পোলাটারে হুজুর ইউনিভার্সিটিতে ভর্তি করছিলাম, পোলাটারে বানাবো ইঞ্জিনিয়ার, হুজুর তবলিগের আমার পোলাটারে মোল্লা বানাই দিচ্ছে। ইয়া লম্বা এক পাগড়ি, দাড়ি দেখলে ভয় লাগে হুজুর। আমার তো ঘরে ওর মা ওরে দেখলে পলাইয়া দরজা বন্ধ করে ভিতরে বসে থাকে। কি রে কি বানাইতে দিছি, কি হয়ে এলো? খ্রিস্টান বানাইতে চাইছিলি, তবলিগেরা মুসলমান বানাই দিছে, মুসলমান বানাই দিছে, দিনদার বানাই দিছে। আরে মোহাম্মদী বানাইছে, কি বানাইছে? মোহাম্মদী বানাইছে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, যদি জিন্দগি মোহাম্মদ ইসলামের তরিকায় হয়, আল্লাহর হুকুম মতো হয়, যদি মরুভূমিতে মৃত্যু হয়, অত হাওয়া জাহাজ ক্রাশ করে যদি মৃত্যু হয়, লাশ পুড়ে যায়, পাওয়া না যায়, সমুদ্রে মারা গেছি, আর লাশ ফেলাই দিছে সমুদ্র, জাহাজওয়ালারা পানির মধ্যে ফেলাই দিছে, ওই লবণাক্ত সমুদ্রের পানিতে হিংস্র জন্তুগুলা খাইয়ে ফেলছে। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বিসমিল্লাহ পড়নেওয়ালা কেউ ছিল না, পুরা জাহাজের মালিক সব খ্রিস্টান, জানাজা পড়নেওয়ালা কেউ ছিল না, লাশটা আমার সমুদ্রে ফেলাই দিছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। যদি ইসলাম আর মুসলমান অবস্থায় মৌত হয়, ইমানের সাথে মৌত হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু তরিকার সাথে যদি মৌত হয়ে থাকে, তো মরার সাথে সাথে এই দুনিয়া থেকে কোটি গুণ বড় জান্নাতের মালিক সে। শত শত ফেরেশতা তার রূহকে অভ্যর্থনা জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য ভিন্ন ভিন্ন রকমের সুগন্ধিযুক্ত এবং ভিন্ন রঙের ফুল নিয়ে দুই কাতারে দাঁড়িয়ে তার রূহকে অভ্যর্থনা জানাবে, স্বাগতম জানাবে, ইস্তেকবাল জানাবে। আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। খুলো দরজা, ওই ব্যক্তির ছেলে, ওই ব্যক্তির স্বামী, তার রূহ বলে মারহাবা মারহাবা, আসমানের দরজা খুলে যাবে। একের পর এক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা সোজা চলে যাবে আরশে আজিমের উপর। সোজা গিয়ে আল্লাহর সামনে সেজদায় অবনত হয়ে যাবে, আল্লাহর সামনে সেজদায় অবনত হয়ে যাবে। ফেরেশতারা বলবে তার রূহ বের করার সময়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্না, সারা জীবন আল্লাহ রাসূলের উপর তুমি ইতমিনান ছিল, তোমার ইতমিনান ছিল, সুখে দুঃখে কষ্টে, না খায়ে পেট ভরা অবস্থায়, আর চিন্তাযুক্ত অবস্থায়, চিন্তামুক্ত অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, খোদা যখন যে অবস্থা তোমার রেখেছে, আল্লাহ যে হালতে রেখেছে, হার হালতে আল্লাহর নাফরমানি করো নাই, আল্লাহর হুকুমতে নবীর তরিকার মধ্যে জীবনযাপন করছো। আসো, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। বেরিয়ে আসো, এই দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে বেরিয়ে আসো, এই ছোট্ট শরীর থেকে বেরিয়ে আসো, আর মহান আল্লাহর বিশাল জান্নাতের দিকে চলে যাও। আর কোনো বাধা নাই তোমার জন্য। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, সারা জীবন না দেখে আমার ইবাদত করেছো, সারা জীবন না দেখে আমার রোজা রেখেছো, সারা জীবন আমাকে না দেখে আমার হুকুম আকাম মানে চলেছো, হালাল হারামের তমিজ করে চলেছো,
সুন্নত তরিকা চলেছো, মানুষের ঠাট্টা বিদ্রুপ সহ্য করেছো, হাসি তামাশা সহ্য করেছো। তোমার বয়সে সব ছেলেদের বিয়ে হয়ে গেছে, তোমার বিয়ে হয় না, তোমার কেউ মেয়ে দেয় না। কেন এত বড় দাঁড়িয়ে চাপ দাড়ি, এই দাড়ি দেখে কোনো মাইয়া রাজি হয় না। ওরে বাপরে বাপ, এত দাড়ি, এই বেটার কাছে থাকবো কেমনে? সারা দুনিয়ার সব ছেলেদের চাকরি হয় বিদেশে, অস্ট্রেলিয়াতে, তারা ডিগ্রি নিয়ে যায়, তারা বিভিন্ন রকমের বৃত্তি নিয়ে যায়। তোমার বৃত্তির চিঠি যখন গেল, তো ওখান থেকে চিঠি আসছে, তোমার ফটো দিয়ে দেখা যায় দাড়ি আছে, দাড়ি কামাই আসো না। আমাদের দেশে তোমার এন্ট্রেন্স হবে না। সারা জীবন তুমি সব যাতনা সহ্য করেছো। মা বলেছে, বাপ বলেছে, একবার খাটি করলাম, চাকরিটা পাইলে পরে আবার রাখিস, বলে না না, একবার নয়, 1 সেকেন্ডের জন্য পারবো না। আমি এই মুখের উপর খুর নিতে পারবো না। আমি খোদাদ্রোহিতা করতে পারবো না, আমি রসুলের বিরোধিতা করতে পারবো না, এই মুখের উপর আমি খুর নিতে পারবো না। আমি সুন্নত রেখেছি, যদি তোমরা আমাকে ত্যায্য করো, ত্যাগ করে দাও, না খায় জীবন কাটবে আমার, মরুভূমিতে জীবন চলবে আমার, গাছতলায় আমার হবে অবস্থান, আমি কোনো পরোয়া করি না। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ আমি চলতে পারবো না। আর যদি আল্লাহ আমাদের কোনোদিন তৌফিক দেয়, দুনিয়া আমার কাছে আসে, তো তোমাদের ঋণ শোধ করে দিব আমি। যদি এই তোমার জীবন হয়, এই জীবনের যদি ইসলামী জীবনের এই তোমার বুনিয়াদ হয়ে থাকে, তো তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় মরো না কেন, তুমি কাবিয়া, কোনো ভয় নাই। আর যদি জীবন কাফের মুশরিকের মতো, আর জীবন যদি ইহুদি নাসারার মতো, আর যদি জীবন খোদার রসুলের দুশমনদের মতো জীবন কাটাও, ঘর সংসার, খাওয়া দাওয়া, ছেলে মেয়েদের লালন পালন, বিয়ে শাদী, আর বিবি বাচ্চা সংসার, সমাজ ও ব্যক্তি জীবন, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে স্বাধীন জীবন যাপন করেছো, দেশ রেওয়াজ, আত্মীয় স্বজনের মন সন্তুষ্ট করে জামাইকে রাজি করতে হয়েছে। হাজি সাহেব 3 চিল্লা দিলেন, ও হাজি সাহেব এত কিছু করলেন, মাইয়ার বিয়ের মধ্যে এমন গান চালাইছেন, সারা রাত কেউ ঘুমাইতে পারে না। করতাম কি, জামাইয়ের করে কোনো রকম রাজি করেন গেল না। জামাইরে রাজি করলা, খোদারে নারাজ করলা, জামাইরে রাজি করলা, নবীরে নারাজ করলা। খোদার দাম কি জামাইর থেকে কম? খোদার দাম কি নবীর থেকে কম? জামাইকে রাজি করলা। আরে বিয়ের দিন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এক বিবাহের মধ্যে গেছেন। কে? এক বিবাহের মধ্যে আত্মীয় স্বজনের দাওয়াতে শুনি বিয়ে শাদীতে যাইতে চান না, অনেক শর্ত সাপেক্ষে যান। আর তিনি বলেনও তিনি যে আমি গেলে শর্ত হলো যে বিয়ের মজলিসের মধ্যে যারা থাকবে সবাইকে আমি কিছু কথা বলবো, দাওয়াত দিব, এই সুযোগ আমাকে দিতে হবে, না হয় আমি যাব না। যারা নিত তারা এইসব শর্ত মাইনে নিত। উনি বিয়ের মধ্যে যাইয়া দেখলেন যে দুলার চেহারা মুসলমানের মতো না, ধনীদের বিবাহ। আজ ধনীদের বিবাহতে যত নাফরমানি হয়, এক একজন ধনীর ছেলে এবং মেয়ের বিয়েতে 10 বছরে ওই এলাকায় এত নাফরমানি হয় না, এক রাত্রে যাও। এই পরিমাণ খোদাকে নারাজ করে, তো ওই সমস্ত বিয়ে টিকব কিভাবে? তাই আজকে তালাকের প্রবণতা বেশি, বিবাহ বিচ্ছেদের ঘটনা বেশি। আল্লাহর নারাজি যেখানে, আল্লাহর আযাব যেখানে, আল্লাহর গুসা যে বিয়ের উপরে, আল্লাহর আযাব যেখানে, শান্তি কোথা থেকে আসবে সেখানে? মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বললেন, আজ তোমাদের বিয়ের দিন, আজ তোমাদের আনন্দের দিন। এই বিয়ের দিনে সবাইকে খুশি করা হয়, কাউকে নারাজ করে না। ধুবি আছে, ছেলের জন্য কাপড় নিয়ে আসছে, 2 ইস্ত্রি করি, কাছে বাবুজি এই যে আপনার কাপড়টা লইছে, এই কাপড়ের ধুলাই ছাড় দিল কত? 10 টাকা। ছেলে পকেট থেকে 100 টাকার নোট বাইর করেছে, যা আজকে আমার বিয়ের দিন, আজকে সবাইকে আমি খুশি করবো, যা। ঠিক না? মেতর আছে, টয়লেটগুলো সাফ করে দিয়ে গেছে, দিয়ে যাবো। যাওয়ার সময় ছেলের বাবার কাছে বলছে, বাবু আমাদের কিছু বকশিশ দেন। পকেটে হাত দিয়ে, অন্য সময় 10 টাকা দিত, আজকে 500 টাকার নোট বাইর করে দিয়েছে, যা আমার ছেলের বিয়ে। নাপিত আসছে চুল কাটতে, 20 থেকে 25 টাকা, 30 টাকা লাগে চুল কাটা, আজকে নাপিতকে দিয়ে দিছে 200 টাকা, খড় করে 2টা নোট।
কেন কেন? আজকে বিয়ের দিন, আনন্দের দিন, আজকে সবাইকে খুশি করবো। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এতটুক পর্যন্ত বলে চোখের পানি ছেড়ে দিলেন যে বিয়ের দিনে নাপিতকে খুশি করলা, তোবাকে খুশি করলা, আর মাথরকে খুশি করলা, আর নারাজ করলা শুধু আল্লাহকে, তার রসুলকে। আল্লাহ রসুলকে রাজি করানো দরকার, এই কথাটা তোমরা কেউ চিন্তা করলা না। মুসলমান মুসলমান লোক গণনার মুসলমান, গণনার মুসলমান নয়, প্রকৃত মুসলমান হইতে হবে। তবলিগের মেহনত হল প্রকৃত মুসলমান বানানোর মেহনত। আর প্রকৃত মুসলমান হইতে পারবে না কোন মানুষ যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন না হবে। সে ঈমান তার মজবুত না হবে খোদার ওয়াদার উপরে, খোদার শক্তির উপরে, খোদার বরত্বের উপরে, আল্লাহ তাআলার কুদরতের উপরে, আল্লাহর মহত্বের উপরে যতক্ষণ পর্যন্ত 100% ইয়াকিন অন্তরের মধ্যে পয়দা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খোদার হুকুমের উপর চলা সহজ হবে না। না দোস্ত, ঈমান কত দুর্বল আজ মুসলমানদের। আজ সমাজের মধ্যে, একটা সমাজে কত লোক বাস করে, সেই আবাদ সমাজের কত পার্সেন্ট, কত শতাংশ নামাজ পড়ে, বালিক পুরুষ মেয়ে, এটা বলে। এই নর্থ সিটিতে কত মুসলমানের আবাদি আছে, বালিক মেয়ে পুরুষের সংখ্যা কি পরিমাণ আছে, এবং এদের শতকরা কতজন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে? 5% নয়, 5% লোক নামাজ পড়ে না। অথচ নামাজ ঈমানের পরে সবচেয়ে বড় হুকুম আল্লাহ তাআলা। এবং একজন মুসলমান কাফের হয়ে গেলে, নাউযুবিল্লাহ, মুরতাদ হয়ে গেলে, ইসলাম থেকে বাইরে যাওয়াটা যত বড় গুনাহ, তারপরে সবচেয়ে বড় গুনাহ মুসলমানের নামাজ ছেড়ে দেওয়া। বলে যে নামাজ ছেড়ে দিও, ইসলামের সীমাতেই সে নাই। তাহলে কেন পড়ে না মুসলমান নামাজ? এটা বলে কিসের দুর্বলতা? কিসের দুর্বলতা? ঈমানের দুর্বলতা। ঈমান মানুষকে আমলের উপর চালায়, ঈমান মানুষের জিন্দগির সহি রোগের উপর চালায়। চুরি করা থেকে কে বাঁচায়? ঈমানই শক্তি বাঁচায়। যখন ভিতরে বিশ্বাস থাকে যে আল্লাহ দেখতেছে, কে দেখতেছে, তো চুরি করতে পারবে না। সে পারবে? কারো পকেটে হাত দিতে পারবে? কারো মাল চুরি করে নিতে পারবে? সরকারি মালে খেয়ানত করতে পারবে? সরকার গাড়ি দিতে তারে অফিসে আসার জন্য। কোথায় আসার জন্য? অফিসে আসার জন্য। সে ওর পোলা পো 14 গোষ্ঠীর এই গাড়িতে ঘুরায়, নিউ মার্কেটে যায়, তবলিগে যায়, তবলিগে গেলেও যায় দেবো না, হারাম হারাম। সরকারি কামের জন্য দিচ্ছে এটা। কি কামের জন্য? সরকারি কামের জন্য। এর পেট্রোল খরচ সরকার বহন করতেছে। সরকার টেলিফোন দিচ্ছে সরকারি কাজে ব্যবহার করার জন্য। আর বইয়া বইয়া বেগম সাহেবের চালা করতেছে 15 ঘন্টা পর্যন্ত। সরকারি মোবাইল, সরকারি ফোন, ল্যান্ড ফোন, আধা ঘন্টা কথা করতেছে, বন্ধুর লোকে আড্ডা দিচ্ছে। এই ভিড় কাজ কে দিবে? কে রক্ষা করবে এই সমস্ত অন্যায় দিকে মানুষকে? পুলিশ, সিআইডি, এনএসএ। কে রক্ষা করবে মানুষকে এই সমস্ত অন্যায় থেকে? ঈমান। কে রক্ষা করবে? ঈমান। ভিতরের ঈমান বলবে খবরদার হাত বাড়াইবি না, হাত বাড়াইবি না সামনে। 3 বন্ধু মজান দিয়ে যেতেছে। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? না, অসুবিধা হলে ছেড়ে দিন। আজান টাজান শুনছেন, সবাই যে উঠা উঠি শুরু করছেন। নামাজ তো আমরাও পড়বো ইনশাআল্লাহ। আর আজকে নর্থ সিটিতে এতে বড় কোনো জমাত হবে? যত বড় জমাত তত কবুলের আশা বেশি। 3 বন্ধু যাইতেছে, হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। কি শুরু হলো? মরুভূমিতে ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের পিঠায় বৃষ্টি আর ঝড় দূরে গেলেও জঙ্গল, পাহাড়ের ভিতরে, পাহাড়ের মধ্যে যায় দেখতে একটা বড় গর্ত, একটা বড় গর্ত। ঢুকে পড়লো 3 বন্ধু গর্তের ভিতরে। আপাতত ঢুক, বস, ঝড় বন্ধ হোক। কিন্তু ঝড় বন্ধ হলো না, বৃষ্টিও শুরু হলো। অজর ধারায় পানি পাহাড় থেকে নামিয়ে আসলো। পানির ধাক্কায় বহুত বড় পাথর গড়াই আসা ওই গুহার মুখের উপরে বসে গেল। এত বড় পাথর যে সরান যায় না। 3 জনে করেছে বাস, জিন্দা কবর, জিন্দা কবর, আর বাড়িতে পারবো না।
আল্লাহ ছাড়া কেউ নাই আমাদেরকে বাঁচাবার আজকে। কে বাঁচাতে পারে? কোন মখলুক পারবে না, কেননা আওয়াজ বাইরে যাবে না। আর এই পাথরের উপর টোক দিলে বাইরে আওয়াজ হবে না, কেউ জানবে না। চিন্তা চিন্তা মানুষ ভিতরে আছে, কে জানে? তিনি জানেন। আসো তিনজনে মিলে জিন্দিগি গুনাহ থেকে তওবা করি। আর জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকি, প্রত্যেকেই ওই ভালো কাজের উসিলা দিয়ে খোদার কাছে প্রত্যেকে আলাদা আলাদা এক একজন করে চাও। প্রথমে একজন বন্ধু তুই দোয়া শুরু কর, তুই যে ভালো কাজটা করছিস উসিলা দিয়ে আল্লাহর কাছে চা। সে হাতে রেখে বলে যে আল্লাহ, আমি একটা রাখাল মানুষ, বকরি চালাই, বকরি পালি, বনে আমি বকরি পালি, ময়দানে বকরি পালি, সারাদিন বকরি ছড়াই, আমার বকরি পাল আসে, সারাদিন বকরিগুলো চড়াই, বিকেলে বকরিগুলো নিয়ে আসে। আমার বুড়া মা আছে, বুড়া বাবা, আর আমার বিবি আছে, ছোট ছোট বাচ্চারা আসে। আমি সন্ধ্যায় ঘরে আসি, কোনোদিন তাড়াতাড়ি আসি, কোনোদিন একটু দেরি হয়। আসে আমি বকরি দুধ দুইয়া প্রথমে আমার মা রে খাওয়াই, আমার বাবারে খাওয়াই, তারপরে আমার বাচ্চাগুলো রে খাওয়াই, আমার বিবি খায়, আমরা খাই। আগে কারে খাওয়াইব? আমার মা রে বাবারে খাওয়াই। ইয়া আল্লাহ, কোনো উদ্দেশ্য ছিল না, শুধু আপনাকে রাজি করার উদ্দেশ্য ছিল। যে মার খেদমত করলে আল্লাহ রাজি হবে, বাপের খেদমত করলে আল্লাহ রাজি হবে। আপনার নবী বলছেন মায়ের পায়ের নিচে ব্যস্ত। আপনার নবী বলছেন জান্নাতের উত্তম দরজা তোমার বাপ, ইচ্ছা করলে দরজা রাখতে পারো, ইচ্ছা করলে ভাঙতে পারো। আল্লাহ, শুধু আপনাকে রাজি করার জন্য খেদমতটা করছি। একদিন ঘটনা চক্রে আমি মাঠের থেকে আসতে দেরি হয়ে গেছে। আসে দেখি আমার বুড়া মা বাপ ক্ষুধায় কাতর হইয়া ঘুমাই গেছে, বাচ্চারাও ক্ষুধার কারণে কাঁদতেছে। আমি দুধ দুইয়া এনে করলাম যে অসম্ভব কথা, আমার জীবনে কোনোদিন আমার মা বাপের না খাওয়াই আমরা খাই নাই। যত তোরা খান অসুবিধা নাই, কিন্তু আমি মা বাপের খাওয়ান ছাড়া খাওয়াবো না। আল্লাহ, আমি দুধ লইয়া ওদের মাথার কাছে দাঁড়াই রইলাম শিওরে। ওরা ঘুম থেকে উঠছে মধ্যরাত্রে, ওদেরকে জায়গায় আমি দুধ পান করাইছি, তারা আবার ঘুমাই গেছে। এরপর আমার বাচ্চাগুলোকে খাওয়াইছি। আল্লাহ, এই আমলটা যদি আপনাকে রাজি করার জন্য করে থাকি, আজকের এই বিপদের মধ্যে যেখানে আমাদের কেউ সাহায্য করে নেই, আপনি যারা আমাদেরকে রক্ষা করে, এই বলার সাথে সাথে বাকিরা গুলো আমিন, এই বলার সাথে সাথে পাথরটা সরে গেল, একটু সরে গেল। আলো আসছে, বাতাস আসছে, বাইরে মানুষের চলাচল দেখা যেতেছে, সূর্যের আলো দেখা যাচ্ছে, কিন্তু বাইরেও দেখা যায়। আর যেন বলে বন্ধু আবার তুমি হাতটা, ওই বন্ধুর কাছে আল্লাহ, আমার একটা গোলাম ছিল, আমার কাজের জন্য তারা আমি গোলাম কিনছিলাম, রাখছিলাম, আমার কাজ করতো সে। আল্লাহ, একদিন সে আমার না বইলা বেতনও নেয় নেই, বেতনও মাসিক বেতনও নেয় নেই, না বইলা চলে গেছে। আল্লাহ, ওর বেতনটা তো সে পাও না, সেটুকু পরিশ্রম করছে, যে কদিন কাজ করছে ওই কদিন পাও না সে আমার কাছে। আল্লাহ, আমি কি করবো? বহুত খোঁজ নিয়েছি, খবর নিয়েছি, পাই না। তোর টাকাগুলো দিয়ে বকরি কিনলাম, বকরি কিনা মাঠে ছেড়ে দিলাম। এই বকরি বড় হইয়া আরো বকরি দিছে, বাচ্চা দিছে, আরো বড় হইয়া আরো বাচ্চা দিছে। তারপর উট কিনলাম, আর আরো কি কি কিনলাম, বিভিন্ন জানোয়ার কিনলাম। এগুলা সবগুলা মাঠে ময়দানে ছড়তেছে আর বাচ্চা দিতেছে। বিশাল এক পাল, হাজার হাজার উট, ঘোড়া, গরু, বকরি। বহুদিন পরে ওই গোলাম আমার কাছে আসছে, আচ্ছা মালিক আমারই চিনছেন? আমি বয়স হয়ে গেছে আমার। বললাম যে হ্যাঁ চিনি, তুমি আমার গোলাম আছিলা না? বলো হ্যাঁ, আপনার গোলাম আছিলাম। আমি কিছুদিন আপনার কাজ করছিলাম, আপনার কাছে কিছু পাওনা ছিলাম, আমার পাওনাগুলো দিয়ে দেন। আমি বললাম যে ভাই, আল্লাহ তোর উপর রহম করুক, তুই কোথায় ছিলি? এত তালাশ করলাম। এই যে মাঠ ভরা হাজার হাজার গরু দেখতেছ না, ছাগল দেখতেছ, দৌড় দেখতেছ, সব তোর। মালিক, দুইটা থাপ্পড় দেন, একটা লাত্তি মারেন, একটা কিল দেন, টাকা করেন না আমার সাথে। আমি কয়েকদিনের বেতন বা মাহরের পয়সাগুলো দেন, না দিবার হলে কোন দিবেন না, টাকা করার দরকার। এটা একটা কথা হইলো, আমি বাবু আপনার কাছে 10 দিন, আর আপনি আমার ঘর মাঠ করাবো, এগুলো তোর। এটা একটা কথা হইলো? গরিবের সাথে সবাই এরকম ব্যবহার করে। আমি গরিব পাইছেন তো, এই জন্য আপনারা তো ধনী, এই জন্য আপনারা কইতে পারেন। রিক্সাওয়ালারা কয় বেড়া চুপ কথা বলি, যা 10 টাকা নেয়। কে নবাবের পুত সলিমুল্লাহ 10 টাকা দিবেন কে? জামাটা তো বানিয়েছেন খুব খাড়া ইস্তারি করা জামা, ঈদের সময় কিনছিলেন 42,000 টাকা দিয়া। পাঞ্জাবিটা কিনছিলেন কত দিয়ে কিনছে? ঈদের ফুটানি দেখাইব 42,000 টাকা দিয়ে জামা কিনে।
500 টাকা দিয়ে জামা কিনা যায় না? 1000 টাকা দিয়ে জামা কিনা যায় না? 2000 টাকা দিয়ে জামা কিনা যায় না? আর 40,000 কোনো 40টা গরিব পরিবারকে দেওয়া যায় না? ফুটানি টাকা দিতে পারে, 42,000 টাকার জামা গায়ে দেন, 12,000 টাকার জুতা পায়ে দেন, প্যাকেট আছে। আর রিক্সাওয়ালারে 10 টাকা দিয়ে খুব চুপ কথা কবি না, এখানে ভাড়া 10 টাকা যা। রিক্সাওয়ালাকে হুজুর 10 টাকা হলে তো আমি আইতাম না, আপনি আমার রিক্সা উঠতে করছেন, আমার সাথে দরাদরি করছেন, আমি 20 টাকার কমে আইতাম না, এখানে যান, আল্লাহ বিচার করবো। যা জালিম কোথাকার রিক্সাওয়ালা 10 টাকা খাইলি, 10 লাখ টাকাও কুলেবি না। খোদা তোরে আমার পেরেশানির মধ্যে পালেন, দুনিয়াও বিগড়েবে, আখিরাতও খোদা বিগড়েবে। রিক্সাওয়ালার অধিকার আছে তোর কাছে 50 টাকা দেওয়ার অধিকার আছে, যেহেতু তুই মোলামুলি করলি না কেন আগে থেকে। ঠিক না? গায়ের জোরে চালাবি, গায়ের জোরে দুনিয়াতে চলে, আখিরাতে চলবে না। দুনিয়া তো সব জায়গায় চলে না, মাঝে মধ্যে চলে, সব সময় চলে না। সব সময় যদি চলতো তো জালিমরা সারা দুনিয়াটাকে চুইসা খাইতো। আল্লাহ তাআলার কাছে কিছু ঝাড়ু আছে, কি আছে? আল্লাহর ঝাড়ু দেখছে? আল্লাহর ঝাড়ু অনেক বড়, আল্লাহর ঝাড়ু অনেক বড়। একবার ঝাড়ু এত বড়, এক ঝাড়ু দিলে পুরো দুনিয়া চাপাই দেবে। আর বলে ঝাড়ু কত বড়। আল্লাহ তাআলা এক এক সময় ঝাড়ু ব্যবহার করতেন। একবার ব্যবহার করছিলেন ফেরাউনের উপরে ঝাড়ু, এক ঝাড়ু দিয়ে ফেরাউনের গোষ্ঠীকে চাপ করে দিচ্ছেন। কিছুদিন আগে খোদাই ঝাড়ু ব্যবহার করছিলেন, সারা দুনিয়ার সবচেয়ে টেকনোলজি দিক দিয়ে উন্নত এক দেশের উপরে ঝাড়ু ব্যবহার করছিলেন। এমন ব্যবহার করছেন ওই দেশের ক্ষমতা নিবেলার কেউ তৈরি হয় না। যারে পাঠায় সে গো, বাপরে বাপ, যে ঝাড়ু দিছে এই দেশ সামলানো আমার পক্ষে সম্ভব না বাবা, একবারে লন্ডভন্ড হয়ে গেছে। এত বড় জাহাজ, রাত্রে পানির খোদা হুকুম দিলেন নিচে নাম, জাহাজ নোংর করা কিনারে, পানির খোদা হুকুম দিলেন কই না, নিচে নাম। চট্টগ্রামের দিকে পানি উপরে উঠতেছে, ওরা চিল্লে ওরে বাবারে পানি আইতেছে, আর এখানে পানির উপর তুই নিচে নাম। নামছে বিশাল জাহাজ, পানির নামার সাথে সাথে নিচে। আল্লাহ সারা দুনিয়ার নিজাম কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে কিছু ক্ষমতা দিয়েছেন। মানুষ এই ক্ষমতার ক্ষমতার কারণে অন্ধ হয়ে গেছে, আর মনে করে সে করতেছে। কেউ করতেছে না, কে করতেছেন? আল্লাহ করতেছেন, আল্লাহ করতেছেন। ওবার বললো যে ভাই আমি তোমার সাথে ঠাট্টা করছি না, এগুলো তোমার পাওনা, এইভাবে তোমার টাকাটা আমি কাজে ব্যবসায় খাটাইছি। এ আল্লাহ, এই লোকটা এমন কিরকম ছিল, সে সমস্ত উটগুলা, বকরিগুলা, ছাগলগুলা সব লইয়া গেছে, আমার একটাও দিয়ে দেয়নি। আমি নারাজও হইনি খাদা, আমি এই খেদমতটা করছি কি জন্য? এ আল্লাহ আপনাকে রাজি করার জন্য। তার হকটা আদায় করছি, তার আমানতটা তাকে ফিরিয়ে দিচ্ছি। আল্লাহ আমার এই আমলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আজকের এই মহাবিপদ থেকে আমাদেরকে বাঁচাই দেন। এই বলতে তিনজনে কয় আমিন, তো পাথরে কয় কি খাচ চলে গেল। এখনো বাইরে দিতে পারে না, আলো হয়ে গেছে, খুব পরিষ্কার হয়ে গেছে। আরেকজনের কো ভাই এবার তোমার নম্বর, তুমি কও তোমার জীবনে কোনো ভালো আমল আছে তুমি কও। ও দাঁড়ায় কয় যে আল্লাহ আমি যুবক ছিলাম, কি ছিলাম? যৌবনের নেশায় আমি অন্ধ ছিলাম। যৌবনও থাকে আর যদি পয়সাও থাকে, যৌবনও থাকে আর পয়সাও থাকে, তাহলে তো পাগলা ঘোড়া। তাহলে কি পাগলা ঘোড়া? লেজম না, হুন্ডার উপরে তৈরি 100 মাইল স্পিডে হুন্ডা চালাচ্ছে, ভু করে তিনজনের ফালাই দিচ্ছে, অসুবিধা নাই। অমুকের ছেলে, অমুকের ছেলে, যাও তিনজনের হাসপাতালে যা খরচা যা লাগে দিয়ে দিব। আরে খরচা কি লাগে খবর পাইবি ওই দিন যেদিন হুন্ডা গোয়ার ঘাড়ের প্রতি চালাই দেওয়া হবে। তো হুন্ডা কিরকম কষ্ট লাগে সেদিন কার পাইবি। পয়সা আর যৌবন যদি একসাথে হয় তো পাগলা ঘোড়া। ওদা পাগলা ঘোড়া ছিলাম একদিন, যৌবন ছিল ভরা, টকটকে গোলা করে মতো ছিল জীবন। সুন্দর ছিলাম, রক্ত চলাচল দেখা যেত বাইরে থেকে, সুশ্রী ছিলাম, সবকিছু ছিলাম, যৌবন ছিল ভরা। এ খোদা যৌবনের হাউস এত পুরা ছিল, মনে হয় যেন এখনই ছিলকে পড়ে যাবে পানি বাইরে। আর তার সাথে খোদা মালও দিছিলে তুমি, অজস্র মাল।
আমার এক চাচাতো বোন ছিল গরিব, ওরা চাচাতো বোনটা ছিল সুন্দরী, এত সুন্দরী, মনে হয় যেন তুমি কুদরতের হাত দিয়ে তার মুখটা বানাইছিলা, চেহারাটা সাজাইছিলা। মনটা আমার কাড়ি নিল। সে ফাঁক ফোকর তালাশ করতেছিলাম, কোন ফাঁকে কোন সুযোগে লাইন করা যায়। ওই সময় তার মোবাইল ছিল না, মোবাইল থাকলে একটু সুবিধা হতো। স্কুলে পড়েছিলে, সারাক্ষণ মোবাইলে কোথাও দেখি কি চাকরি করে না, কোনো দায়িত্ব আছে, এত কথা কার সাথে হয়? শয়তান কোথাকার। খোদা, যৌবনের নেশায় পড়ে গেছিলাম, অন্ধ ছিলাম কিন্তু মুসলমান ছিলাম, ঈমান ছিল ভিতরে যদিও দুর্বল ছিল। তোমার প্রতি বিশ্বাস ছিল, আমাদের দিনের উপর বিশ্বাস ছিল, হিসাব কিতাবের বিশ্বাস ছিল, কিন্তু দুর্বল ছিল। যৌবনের তারুণা আমি আমার ঈমানের উপরে উৎসাহ করতেছিল, আমাকে দিশাহারা করে দিয়েছিল যৌবন। যেদিকে তাকায় শুধু গোলাপি গোলাপ দেখা যায়, খালি কালোরও লাল দেখা যায়। যৌবন, যৌবনের চশমা যখন চোখে লাগায় কালো কালো সাদা, কালো সাদা দেখায়, সব এক রং দেখায়। আল্লাহ, আমার চাচাতো বোন একদিন হঠাৎ নিজে আমার কাছে আমার ঘরে আসে উপস্থিত। বললাম যে কি রে, কি জন্য আসছিস? বলে ভাইয়া বড় বিপদে পড়ছি, আব্বা অসুস্থ, প্রথম মা অসুস্থ, চিকিৎসা করার কোনো পয়সাও নাই আমাদের কাছে, আমরা তো গরিব জানিস, কিছু পয়সা ধার দিতে পারবি? কোনো সময় আল্লাহ তৌফিক দিয়ে আদায় করে দিবি। বললাম যে যা, যে জিনিসটা চাইছিলাম সারা জীবন, যে সুযোগটা আসে গেল আমার সামনে। বললাম যে পয়সা দিতে হবে না, কত লাগবে বল, নিয়ে যা, তবে আমার একটা ইচ্ছা আছে যেটা পূরণ করতে হবে তোকে, আমার একটা স্বাদ আছে পুরা করতে হবে তোকে। বলে কি স্বাদ? বলে তোকে চাই, আমি একটু ভোগ করতে চাই তোর যৌবনটা, দিবি সে অধিকার অন্যায় ভাবে, বিবাহের মাধ্যমে নয়। দেব না পাগলা গোড়া, যৌবনও আছে, পয়সাও আছে। ওই মেয়ে অভাব আর গরিবী অনেক সময় মানুষকে সবকিছু ভুলে, অভাব মানুষকে তছনছ করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি আমালিন ইউখজিনি ওয়া আউযু বিকা মিন কুল্লি সাহিবিন ইউযিনি ওয়া আউযু বিকা মিন কুল্লি আমালিন ইউলহিনি ওয়া আউযু বিকা মিন কুল্লি ফাকরিন ইউনসিনি ওয়া আউযু বিকা মিন কুল্লি গানাইন ইউতগিনি। হে আল্লাহ, এমন আমল থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমল আমাকে দুনিয়া আখিরাতে লজ্জিত করে দিবে। হে আল্লাহ, এমন বন্ধু থেকে তোমার কাছে আশ্রয় চাই যে বন্ধু আমাকে দুনিয়া আখিরাতে লজ্জিত করবে, শরম দিয়ে দিবে। হে আল্লাহ, এমন আশা থেকে তোমার কাছে পানা চাই যে আশা আকাঙ্ক্ষা আমাকে লজ্জিত করবে, আমাকে গাফলতের মধ্যে ফেলে দিবে। এমন বন্ধু থেকে তোমার কাছে পানা চাই যে বন্ধু আমাকে কষ্ট দিবে। হে আল্লাহ, এমন অভাব গরিবী থেকে তোমার কাছে পানা চাই যে অভাব আমার সবকিছু ভুলে গেছে, আমি যে মুসলমান এটাও ভুলে যাব অভাবের কারণে। আজ বেশিরভাগ মানুষ নাফরমানি করে অভাবের কারণে, আর বেশিরভাগ মানুষ নাফরমানি করে ধনাঢ্যতার কারণে, পয়সার কারণে। এই জন্য হুজুর দোয়া শিখেছেন, বেশি অভাব থেকেও বানা যাও আর বেশি ধনাঢ্যতা থেকেও। হে আল্লাহ, ওই ধনাঢ্যতা থেকে তোমার কাছে বানা চাই, ওই সচ্ছলতা থেকে তোমার কাছে বানা চাই যে সচ্ছলতা মানুষকে নাফরমান করে। তো সে বললো যে আল্লাহ, আমার চাচাতো বোনটা রাজি হয়ে গেছে অভাবের কারণে। কিসের কারণে? অভাবের কারণে। বলে আচ্ছা ঠিক আছে। যখন আমি প্রস্তুত হয়ে গেলাম, সেও প্রস্তুত হইল। এমন সময় আমার চাচাতো বোনের মুখ দিয়ে একটা কথা বাইর হলো। কি বাইর হলো? ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় কর। যে মোহর আল্লাহ লাগাইছে সেই মোহর ভাঙিস না। হুরমতের মোহর লাগাইছে আল্লাহ, হারামের মোহর লাগাই দিছে, খবরদার তুই আল্লাহর মোহর ভাঙিস না, আল্লাহরে নারাজ করিস না। হে খোদা, সম্পূর্ণ প্রস্তুত মন, মস্তিষ্ক, শরীর সবকিছু সেও তৈরি, কিন্তু যখন সে বলল ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহরে ভয় কর। খোদা, তোমার ভয় এমন ভাবে দিনের মধ্যে আসে গেছে, মুহূর্তের মধ্যে সরে গেছি, মুহূর্তের মধ্যে সরে গেছি, গুনাহ আর করি নাই খোদা।
সেদিন যে গুনার থেকে সরে গেছি খোদা, সেটা যদি তোমাকে রাজি করার জন্য হইয়া থাকে, তাহলে আজকের এই মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। এই বলার সাথে একটা খাস করে আওয়াজ হলো, পাথর সরি একদিকে চলে গেল, তিনজন আমরা বাইরে আসলাম। মেরে ভাই আমাদের ইসলামের মধ্যে খোদা দিয়েছে, ইসলামের আমলের মধ্যে খোদা দিয়েছেন এক মহাশক্তি। যদি ইসলামের এই আমলগুলা, এত ছোট ছোট আমলগুলা, এগুলোর মধ্যে এত বড় শক্তি, তো নামাজ ইমানের পরে সবচেয়ে বড় আমল, সে নামাজের শক্তি থাকবে না? সাহাবারা মুর্দাকে চিন্তা করছেন নামাজ, সাহাবারা যুদ্ধের মধ্যে জয়লাভ করছেন নামাজ পড়ে। খোদা মহান, খোদার দেওয়া দিনও মহান, খোদা শক্তিশালী, খোদার দেওয়া দিনও শক্তিশালী, খোদার নবী শক্তিশালী, খোদার নবীকে যে তরিকা দিয়েছেন সেই তরিকাও শক্তিশালী। আজ দুনিয়া, সারা দুনিয়াতে আবার অশান্তি, অশান্তি, পেরেশানি। পয়সা আছে, মাল আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর নারী আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, বন্ধু বান্ধব আছে, ক্লাব আছে, আর বহুলোক জিন্দাবাদ কর্ণওয়ালাও আছে, কিন্তু জীবনে নিরাপত্তা নাই। জীবনে কি নাই? নিরাপত্তা নাই, শান্তি নাই, অশান্তি করে। ঘরে গেলে মনে হয় যে দোজখ, ঘরে গেলে কি দোজখ। কাদের মেয়ে আসে খানা আগে যাওয়ার জন্য, স্যার আইসিন নি বইয়ের, ওই যে ম্যাডাম করে, তো ম্যাডাম তো ম্যাডামের কি প্রোগ্রাম আছে, উনি চলে গেছেন, বলছেন রাতের 12টার পরে আই, আমাদের খাইয়া হইয়া যেতে বসে। জিন্দিগি আল্লাহ বলেন আবার না ফরমানি করিয়া চায় ও শান্তির সাথে জীবন যাপন করবি, অসম্ভব কথা। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আমি শান্তি রাখছি দ্বীনের মধ্যে, আমি শান্তি রাখছি জিকিরের মধ্যে, আমি শান্তি রাখছি তেলাওয়াতের মধ্যে, আমি শান্তি রাখছি দ্বীনের মেহনতের মধ্যে, গাছ তালিমের মধ্যে, আমি শান্তি রাখছি তেলাওয়াতের মধ্যে, আমি শান্তি রাখছি নামাজের ইহতিমামের মধ্যে, আমি শান্তি রাখছি হালাল হারামের তমিজ করার মধ্যে, আমি শান্তি রাখছি পর্দা পুজদার মধ্যে। তোরা আমার নাফরমানি করে শান্তি চা? শান্তি কি কলা? শান্তি কি আপেল? শান্তি কি বাজারে পাওয়া যায়? শান্তি কি দোকানে পাওয়া যায়? আপেল জুস খেলে শান্তি আসে, ম্যাঙ্গো জুস খেলে শান্তি পাবি? শান্তি দিলের জিনিস, শান্তি আমার খাজানা থেকে আসে, দিলের মধ্যে নাজিল হয়। ওই দিলে যে দিল আল্লাহর জিকির করে। দুনিয়াতে দুনিয়া শান্তি চায়, কসম খোদার, সারা দুনিয়া উন্নতি করতে 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 মহাকাশ ছাইজা বানাইবে, মহাকাশ আর গ্রহগুলা সব সব দেখে বানাইবে, আর জমিনের নিচেও তালাশ করতে করতে সাবমেরিন দিয়ে আর উন্নত মেশিন দিয়ে সমুদ্রের তলদেশে চলে যাবে, সারা পৃথিবী ছানে বানাইবে। কসম খোদার, শান্তি কোথাও পাবে না। শান্তি আল্লাহর কাছে, শান্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, শান্তি ইসলামের মধ্যে, শান্তি ঈমানের মধ্যে, শান্তি আল্লাহর হুকুম মানার মধ্যে রয়েছে, কোথাও আসবে না। এর জন্য ইসলামকে, ইসলাম এর জন্য বলা হয় ইসলাম মানে শান্তি। मेरे भाई और बुजुर्गों, दावत और तबलीगের মেহনত হলো ওই ইসলামকে জিন্দা করার মেহনত, ওই দ্বীনকে জিন্দা করার মেহনত। আজ সারা দুনিয়াতে অশান্তি আর পেরেশানি, দ্বীন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে। ইসলাম নামে আছে, আমাদের কিছুই নাই। নাম দিছে হক মন্দির, কি মন্দির? আর যত নাহক আছে সব আছে উঠে গেলে। কথা বুঝছেন? নাম দিতে হাজি ম্যানশন, কিন্তু যত যত নাফরমানি আছে সব ওদের ভিতরে আছে। নাম দিতে ইসলামী ফার্মেসি, কিন্তু বেচে সব হারাম হারাম জিনিস, ইসলামী ফার্মেসি। কথা বুঝছেন? নাম আছে ইসলামের, কিন্তু ভিতরে সবকিছু অনিসলাম। ভাইয়া বুজুর্গ, কোনদিন এই অবস্থাতে খোদা রাজি হবেন না, কোনদিন খোদার রহমত নাজিল হবে না যতদিন পর্যন্ত আমাদের ভিতর বাইরে আমরা ঠিক না করব। আর ভিতর বাইরে আমাদের ঠিক হবে না যতদিন না আমাদের ঈমান মজবুত না হবে, ঈমান শক্তিশালী না হবে। আর ঈমান কোনদিন মজবুত হতে পারে না দাওয়াত ছাড়া। কি ছাড়া? সমস্ত নবীরা কি ছিলেন? দায়ী ছিলেন, দাওয়াত দেনেওয়ালা ছিলেন। কিসের দাওয়াত দিতেন? ঈমানের দাওয়াত দিতেন। সব নবীরা কেন ঈমানের দাওয়াত দিলেন? সব নবীরা কেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন? সব নবীরা কেন কলমার দাওয়াত দিলেন? এটাই গুরুত্ব বোঝা যায় যে ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান যতক্ষণ পরিপক্ক না হবে, ঈমান যতক্ষণ মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত জিন্দেগি সহি রুখের উপর আসতেই পারে না।
এই জন্য দোস্ত, সমস্ত নবীদের মেহনত ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আর কোন নবী আসবে না? আসবেন নাকি? আর কোন নবী আসবেন না। সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আপনি সারা বিশ্বের প্রতি প্রেরিত, আপনি বলে দেন আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজ আমি ধারাবাহিকভাবে প্রতি যুগে যুগে নবীদেরকে দিয়ে দিতাম, যে দাওয়াতের কাজ, যার দ্বারা ঈমান মজবুত হয়, ঈমানের বুনিয়াদের উপরে মানুষের জিন্দেগি তৈরি হয়, সহি হয়, এবং আমি মানুষকে কামিয়াব করি দুনিয়া ও আখিরাতে, সেই ধারাবাহিকতা আমি যদিও নবী পাঠাবো না, কিন্তু সেই ধারাবাহিকতাকে কিয়ামত পর্যন্ত আমি চালাবো। কে করবে এই ধারাবাহিকতা? কে রক্ষা করবে? আল্লাহ নবীকে বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ১৬ লক্ষ নবীর যে মেহনত ছিল, ১৬ লক্ষ নবীর মেহনতের যে ধারাবাহিকতা ছিল, নবী আসা বন্ধ করে দিলাম, নবুয়ত শেষ করে দিলাম, কিয়ামত পর্যন্তের জন্য শেষ নবী পাঠিয়ে দিলাম, কিন্তু ওই দাওয়াতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। তোমাদেরকে আমি সেই কাজের জন্য বাছাই করলাম, তোমাদেরকে সম্মানিত করলাম সমস্ত উম্মতের উপরে। তোমরা আসতো সবার শেষে, কিন্তু জান্নাতে যাবা সবার আগে। কিয়ামতের দিন যখন তোমরা উঠবা ময়দানে হাসরে, হাজার তোমরা এক একজন নবী দুনি উঠবেন, কোন কোন নবী কিয়ামতের ময়দানে উঠবেন, একজন অনুসারীও তার সাথে না, একজন অনুসারীও তার সাথে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা উঠবে, এক একজন উম্মতের পিছে লক্ষ লক্ষ লোক ঝান্ডা নিয়ে জান্নাতে চলে যাবে। অন্য অন্য নবীরা জিজ্ঞেস করবেন, মান হাউলা, মান হাউলা, এরা কারা? এরা তো আমাদের উম্মত নয়। এরা কারা? এরা তো পরবর্তী মনে হচ্ছে। এরা কারা? এদের মর্যাদা এত কেন? এদের সম্মান এত কেন? তো পরস্পর বলা বলি করবে, কাদু আন ইয়াকুনা নবিয়্যা। আরে চিনো না, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা তো নবী হওয়ার কাছাকাছি পৌঁছে গেছিল। এদের দায়িত্ব ছিল নবীওয়ালা কাম, নবীর মেহনতের জিম্মাদারি এদের উপর সুপর্দ করা হয়েছিল। এদের নবী তাদেরকে বলিয়েছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হাযিহি সাবিলি, ইহাই আমার রাস্তা, ইহাই আমার পথ, ইহাই আমার মেহনত। কি মেহনত, কি পথ? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, ইয়াকিনের সাথে, ইলমের সাথে, বুঝে শুনে বলছি, এটাই আমার রাস্তা, এটাই আমার জিম্মাদারি এবং দায়িত্ব। আনা ওয়া মান ইত্তাবানি, শুধু আমার দায়িত্ব নয়, কিয়ামত পর্যন্ত যত লোক আমার নবী বলে বিশ্বাস করব, আমার নবী বলে মানব, আর আমার উম্মত হওয়ার উপর গর্ববোধ করব, আমার নবী বলে বিশ্বাস করব, তারও এটা জিম্মাদারি। সেও আমার নায়েব হওয়ার কারণে এটা তারও জিম্মাদারি। দোস্ত আর বুজুর্গ, এখানে তবলিগের নামে জমা হয়েছি, আমরা দাওয়াতের নামে জমা হয়েছি, আর দাওয়াত ও তবলিগের নামে এক মেহনত চলছে সারা দুনিয়াতে। খোদা এই মেহনতের মধ্যে ওই শক্তি, ওই নুসরত, ওই মদদ ও সাহায্য রেখেছেন, যে সাহায্য খোদা নবীদের সাথে রাখছিলেন, যে সাহায্য খোদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখছিলেন, যে সাহায্য খোদা সাহাবাদের সাথে রাখছিলেন, ওই একই সাহায্য খোদা এই জামানাতেও এই মেহনতের সাথে খোদা রাখছেন। কিন্তু শর্ত হলো, যদি নবীরা এবং সাহাবারা যে গুণাবলীর সাথে মেহনতটা করছে, এই জামানার মুসলমানরা যদি ওই গুণাবলীর সাথে মেহনতটাকে করে, তাহলে খোদা ওইরকম সাহায্য করবেন যেরকম তাদেরকে সাহায্য করছিলেন। কথা বুঝে আসছে? এখন এই তবলিগের চিল্লার জন্য যাওয়া হলো ওই গুণাবলীগুলো হাসিল করার জন্য। ওই গুণাবলীগুলো হাসিল করার জন্য তবলিগের কাজ এখনো শুরু হয় নাই। তবলিগের কাজ এখনো শুরু হয় নাই, দাওয়াতের কাম এখনো শুরু হয় নাই, এখনো ওয়ারিং চলতেছে। কি চলতেছে? ওয়ারিং চলতেছে। একজন মুসলমানকে সত্যিকার মুসলমান আগে বানাইতে হবে, কারণ যে দাওয়াত দিবে সে আদর্শ হইতে হবে। কি হইতে হবে? আদর্শ হইতে হবে। তাকে দেখে লোক চলবে। দাওয়াত হতে আবার ঘুষও খায়, তবলিগও করে, আবার চুরিও করে, তবলিগও করে, মিশাও করে, তবলিগও করে, সরকারি মালের অপচয় করে, তবলিগও করে, আবার মামলাবাজিও করে। তো এর তবলিগ মানুষে কবুল করব? মানুষকে মিয়া বেশি কথা করে না, নিজে ভালো হওয়া। 2 নম্বর কোথাকার মিয়া, তোমার তো কোনো নম্বরই নেই, অন্যগুলো তো নম্বর আছে।
তোমার তো নম্বরও দেওয়া যাবে না, একদম বেনম্বরই 2 নম্বর তুমি বহুত। কথা বুঝে আসছে? কোন নবী এরকম দেখান যাবে না যার আখলাক খারাপ ছিল, দেখান যাবে? কোন নবী এরকম দেখান যাবে না যার কাছে এলেম ছিল না, দেখান যাবে? কোন নবী এরকম ছিল না যিনি হারাম করতে হারাম কাজে লিপ্ত হয়েছেন। কোন নবী এরকম ছিল না যিনি মিথ্যা কথা বলছেন, ধোঁকাবাজি করছেন। কোন নবী এরকম ছিল না যে আল্লাহর হুকুম নষ্ট করছেন। এই জন্য তাই যে হবে, দাওয়াত কাম যে করতে হবে, তাকে কি হইতে হবে? আদর্শ হইতে হবে, নমুনা হইতে হবে। এখন যত মেহনত চলতেছে নমুনা হওয়ার, কেউ যদি 3 শিলা দিয়া আর লম্বা পাগড়ি আর জুব্বা লাগাইয়া একবারে মাদ্রাসার সাইকুল হাদিসের মতো চেহারা, মনে ধোঁকা খাইয়েন না, শয়তানের ধোঁকা না দিদি যে আপনি কিছু হয়ে গেছেন। কিচ্ছু হন নাই, কিচ্ছু হন নাই। আপনি এখনো হওয়ার পথে আছেন, হওয়ার পথে লাগিয়ে আছেন। যেদিন হইবেন সেদিন আপনি বুঝবেন না, আল্লাহ ফয়সালা করে ফেলে বসে। 313 জন, কয়জন? 313 জন। পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, পেটে ভাত নাই, গায়ে কাপড় নাই, হাতে অস্ত্র নাই, তরবারি নাই, বদরের ময়দানে উপস্থিত। কোথায়? তাদের মোকাবেলায় 1000 সুসজ্জিত সৈন্য, অস্ত্র, হাতিয়ার আর মেয়েদেরকে নিয়ে আসে, নাচি গায়া তাদেরকে উৎসাহিত করবে। ওই সমস্ত সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসে। আর এদিকে অসহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত চাদর গায়ে ছিল, একটা ছাপড়ার নিচে বইয়া বইয়া হাত উঠেছেন, হাত উঠাই করতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ও চিরন্তন সত্তা, ও জীবিত সত্তা, আপনার সাহায্য চাই। কিন্তু হলাক হাদিল ইবাদা, কিন্তু হলাক হাদিল ইসাবা লাম তুবাদ আবাদা। এই ছোট্ট একটা দল, আমি বহু কষ্ট করে 13 বছর মদিনায় মক্কাতে নির্যাতিত হয়েছি, মার খেয়েছি, জীবনের সব কিছু বিলাইছি, বহুত কষ্ট করে রক্ত দিয়ে, রাতকে রাত চোখের পানি দিয়ে আর অক্লান্ত পরিশ্রম করে আমি 313 জনের একটা জমাত বানাই নিয়ে আসছি। আল্লাহ, এরা ইমানওয়ালা, এরা হুকুম পুরা করনেওয়ালা, এরা সুন্নতের উপর চলনেওয়ালা, এরা এলেম মোতাবেক জিন্দেগি যাপন করনেওয়ালা, এরা আপনার জিকির করনেওয়ালা, এরা উত্তম আখলাকের অধিকারী, এরা আপনাকে রাজি করনেওয়ালা, এরা আপনার কলমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য জীবন উৎসর্গকারী। কিন্তু এদের কাছে হাতিয়ার নাই, এদের কাছে কাপড় নাই, এদের পেটে ভাত নাই, এদের পায়ে জুতা নাই, এদের কোনো আশ্রয়স্থল নাই। ও জীবন্ত সত্তা, চিরন্তন সত্তা, তোমার সাহায্য চাই। আজকে যদি এরা ধ্বংস হয়ে যায়, এই বিশাল কাপড়ের লস্করের মোকাবেলায় পরাজিত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত জমিনে তোমার নাম লেনওয়ালা আর কেউ থাকবে না। ইয়া আল্লাহ, সাহায্য করো। এমন ভাবে হাত উঠায় খানতেছেন, গায়ের চাদর আস্তে আস্তে ঘষে ঘষে নিচের দিকে পড়ে গেছে। হুজুর বলতেও পারবে না, হুজুর খানতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বস বস বস, ইয়া রাসূলুল্লাহ, ফয়সালা হয়ে গেছে, হাত নামান, আর খানতে হবে না, হাত নামান, ফয়সালা হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরপরে জিবরাইল আসছে। কে আসছে? জিবরাইল আসছে। আজ বললেন, হে মুহাম্মদ, আসেন আমার সাথে। আমি গেলাম এই জিবরাইলের সাথে। বদরের ময়দানে আমার হাতে হাতে দেখাইলেও এখানে আবু জেহেল খতম হবে, এখানে উতবা খতম হবে, এখানে সাইবা খতম হবে। বড় বড় 70 জন সরদার নেতৃত্ব দিচ্ছে কাফেরদের, তাদের নাম লইয়া লইয়া বলেন এখানে অমুক, এখানে অমুক, এখানে অমুক খতম হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও মুমিনরা, মন ভাঙিও না, ভীতু হইও না। তোমাদের কাছে অস্ত্র নাই, তোমাদের কাছে হাতিয়ার নাই, কোনো অসুবিধা নেই, আল্লাহ তোমাদের সাথে আছে, আমি আছি তোমাদের সাথে। আমার সমস্ত নিজাম তোমাদের পক্ষে, আসমানের নিজাম, জমিনের নিজাম, ফেরেশতাদের নিজাম, সমুদ্রের নিজাম, বাতাসের নিজাম, চন্দ্র সূর্যের নিজাম, আমি তোমাদের পক্ষে ব্যবহার করি। কোনো ভয় করিও না। যার ক্ষুধা আছে তার সব আছে, যার ক্ষুধা নাই তার কিচ্ছু নাই। আমি 5000 ফেরেশতা পাঠাইতেছি শুধু তোমাদের মনের শক্তি যোগাবার জন্য। জয় আমি দিব তোমাদেরকে। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যুদ্ধ করার কিছু নাই, হাতিয়ার নাই। হুজুর সাল্লাম গাছের ডাল, খেজুর গাছের ডাল একটা লইয়া ভাঙ্গা করে দাঁড় ল। ওই সাহাবী ধরলেন, ঝকঝকে এক তরবারি, ধারাল তরবারি, চল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
হুজুরের চাচা, আদরের চাচা, বড় চাচা, ওনার বয়সে বড়, হুজুরের বড়, লম্বা চূড়া, বিশাল দেহ শরীর, জোরে আওয়াজ দিলে 3 মাইল পর্যন্ত যায় আওয়াজ। আব্বাস, ওই আব্বাসের এক আনসারি সাহাবি খাটো, আনসারি সাহাবি খাটো ছিলেন নি, বাচ্চা বেটে খাটো, ওই বেড়ায় হযরত আব্বাসের হাত দুটো বান্ধা কোমরের মধ্যে রশি লাগাইয়া ও লইয়া আইতেছে, ওই বেটা যে লইয়া আইতেছে হে হযরত আব্বাসের কোমরের কাছে এর মাথা, হযরত আব্বাসের কোমরের কাছে মাথা লইয়া আছে, আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, এরে আমি বন্দী করছি, এর হাতিয়ার, এর গায়ের পোশাক যা আছে এগুলোর মালিক আমি। কারণ জিহাদের হুকুম হলো এই, যে যারে বন্দী করবে, যে যারে পরাজিত করবে তার কাছে যা পাবে ওগুলো তার। এই জন্য আনসারি সাহেব ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক, ওর তরবারির মালিক আমি, ওর ঢালের মালিক আমি, ওর পোশাকের মালিক আমি, ওরা আমি বান্ধিয়েছি। হুজুর সাল্লাল্লাহু চাচার দিকে তাকাইয়া মাথা নিচু করে বলেছে, আর আব্বাস করতেছে বাতিজা ও আমারে ধরে নাই, সে ধরে আমারে এর কাছে দিতে ও কই, আরে যে ধরে আমারে এর কাছে দিতে হে কই? বলে চাচা ও তো ফেরেশতা ছিল, সারা ময়দান ফেরেশতায় ভরা ছিল, কোন যুদ্ধে ফেরেশতারা সরাসরি লড়াই করে নাই, একমাত্র বদরের যুদ্ধে লড়াই করছিলেন। মেরে দোস্ত, আল্লাহর এই সমস্ত সাহায্যগুলো শুধু সাহাবাদের সাথে আল্লাহ ওয়াদা করেন নাই, কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ ওয়াদা করছেন। যারা সাহাবাদের নমুনায় মেহনত করবে, সাহাবাদের তরিকায় মেহনত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেহনত করবে, তাদেরকে খোদা যেভাবে সাহায্য করছেন, কিয়ামত পর্যন্ত খোদা এদেরকে ওইভাবে সাহায্য করবে। দাওয়াত তাবলীগ কারো বাপের ঘরের জিনিস নয়। দাওয়াত তাবলীগ কোন দল নয়, পার্টি নয়। আমরা উম্মত। আমরা কি উম্মত? আমরা দল নই, আমরা পার্টি নই, আমরা ক্ষমতা চাই না, আমরা রাজত্ব চাই না, আমরা জিন্দেগি সোচাইতে চাই। আল্লাহ ওয়াদা করছেন, তোরা যদি জিন্দেগি সোচাস, তোরা যদি জিন্দেগি ঠিক করো, রাজত্ব আমি তোদেরকে দিব। রাজত্ব কে দে? রাজত্ব কে নে? আল্লাহ বলেন তুই আমি নি আমি। তো তোরা রাজত্ব বাড়াবাড়ি করিস কা? তো করে যেটা করছে এটা ঠিক কর, রাজত্ব আমি দিব, জমিনের খেলাফত আমি দিব। তোরা ইমান ঠিক কর, আমল ঠিক কর। ইমান আমল ঠিক করার মেহাতের নাম তবলিগ। ইমান আমল ঠিক করার মেহাতের নাম তবলিগ। দোস্ত বুজুর্গ, এই মেহনত ঘরে ঘরে চালু করতে হবে, মসজিদে মসজিদে চালু করতে হবে, রোজানে মেহনত করতে হবে, সপ্তাহবারে মেহনত করতে হবে। দোস্ত বুজুর্গ, মাসিকে মেহনত করতে হবে, বাৎসরিকে মেহনত করতে হবে, জিন্দেগির মাকসদ বানাইতে হবে। একজন ব্যবসায়ী ব্যবসাকে মকসদ বানাইয়া সারা জীবন ব্যবসার টাকা পুরো করে, একজন মুসলমান হুজুর সাল্লাল্লাহু উম্মত হওয়ার কারণে দাওয়াতের মেহনতকে জিন্দেগির মকসদ বানাইয়া সারা জীবনই মেহনত করবে। ব্যবসা অসুবিধা নেই, ব্যবসা বাধা দেয় না, চাকরিকে বাধা দেয় না, কামাই রুজিতে বাধা নাই, করো সেগুলা, কিন্তু জীবনের উদ্দেশ্য বানাও দাওয়াতকে। জীবনের উদ্দেশ্য কি? দাওয়াত। যে আল্লাহ, আমার জান আমার মাল তোমার, আমার নয়, আমি মালিক নই, আমার কাছে আমানত রাখছো, আমার এই জান আমার এই মাল তোমার দ্বীনের জন্য আমি উৎসর্গ করব। যেখানে তোমার দ্বীনের জন্য দরকার হবে, যেখানে তোমার দ্বীনের জন্য মাল দিতে হবে মাল দিব। আর যেখানে আমার আওয়াজ আসবে যে আল্লাহর দ্বীন মিটতেছে, জান দিবেকে, সেদিনও আমি দাঁড়ায় বলবো যে আল্লাহ আমি দিব, জান আমি দিব, আমি দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উম্মতের জীবন বানিয়ে গেছেন। 4 মাস নয়, 40 দিন নয়, 4 মাস 40 দিন মেহনতকে শিখবার জন্য এই মেহনত সারা জীবন করার জন্য তৈরি আছেন সবাই? করবেন এই মেহনত, সারা জীবন করবেন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করে নেন, সারা দুনিয়ার মুসলমানকে খোদাই মেহনতের জন্য কবুল করে। শুরু করি, দেখেন নিজের জিন্দগিকে পরিবর্তন করি, দেখেন তারপরে দেখেন খোদা কি করেন। আজকের দুনিয়ার শক্তি যেগুলা পরাশক্তি, অ্যাটমিক শক্তি, হাইড্রোজেনিক শক্তি, এগুলা কোনো শক্তিই না, এগুলা কোনো শক্তিই না। যেখানে যেখানে দোস্তর বুজুর্গ এক দেশে এক মহাশক্তি, এরা পরাশক্তি হিসেবে দাবি করে, এই দেশের আণবিক বোমা যেখানে রাখছে মাটির নিচে, সেটা পাহারা দেওয়ার জন্য একজন লোক রাখছে। কি রেখে? একটা লোক রাখা উচিত যে সে ওই দেখভাল করবে, কোনটা ঠান্ডা রাখতে হবে, কোনটা কি করতে, এগুলো দেখার জন্য। হঠাৎ করে টেলিফোন দিয়েছে একদম উপরে যে ওই লোকটা দাঁড়িয়ে ভিতরে রাখিয়ে আছি, সে ভিতর থেকে কি করে দিছে,
তালা লাগাই দিছে, দরজা বন্ধ করে বানাইতেছে, আর সব পাগলের মতো কথাবার্তা করতেছে, আমি এইটা করবো সেটা করবো এসব করতেছে। যে আল্লাহ কি হবে, শেষ পর্যন্ত উপরস্থ খবর গেছে, সব চুরি হয়েছে সেনা প্রধান আর সব বিভাগের প্রধানরা চুরি হয়েছে। হাই হাই কি হবে, ওর উপরে খবরদার খবরদার, দরজা খোল তুই। বলে না খুলবো না, দিবো ফাটাই দিবো, আজকে টাকা দিবো, আগুন আজকে জ্বালাই দিবো, সব ফাঁক। ওই তার একটা অসুবিধা হয়ে গেছে, তার কি হয়ে গেছে, কোন দুইটা একসাথে লাগিয়ে গেছে। কথা বুঝছেন, কে লাগাইছে? আল্লাহ লাগাই দিচ্ছে। আল্লাহ লাগাই দেখায়, এটা লইনি তোরা লাভাস, এটা লইনি লাভাস, এটা তো তবু নিরাপত্তাও নাই। যেটা বানাইছো চন্দ্রে দমাই বেল্লাই, এখন তো নিজের মরণে চোখে দেখতেছ খালি। এখন সারা দুনিয়ার আসেন আসেন বই একসাথে পরামর্শ করে কমায় না, খতম কর। খোদা ধরবো, এটা দিয়ে ধরবো খোদা। ইসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন, এটম কিচ্ছু করতে পারবে না। মেরে ভাইয়ের বুজুর্গ, বাঘ আর বিড়াল এক, বাঘ আর বিড়াল এক, বাঘের চেহারা বিড়ালের চেহারা এক, বাঘের পাঞ্জা বিড়ালের পাঞ্জা এক, শুধু আকৃতিতে আরে আকারে বড় আর ছোট, আকারে বড় আর ছোট। যেরকম বিড়াল কিচ্ছু করতে পারে না, বাঘও কিছু করতে পারে না। বিড়াল মখলুক তো বাঘও মখলুক। জিন্দা সাপ আর মুর্দা সাপ একই রকম দেখতে, একটা জিন্দা একটা মুর্দা। মুর্দা সাপ কিছু করতে পারে না, তো জিন্দা সাপ কিছু করতে পারে না। কারণেওয়ালা জাত আল্লাহ, আল্লাহ করবেন। মানে ইস্তেতার মতো বলেন, তোরা তুই দাওয়াতের মেহনত কর, দাওয়াতের মেহনত করে ইমান বানা, নামাজ পড়া, জিন্দগিটা সুন্নতের করলো, জিকির তেলাওয়াত কর, জিন্দগিটা নবীর তরিকা লয়ে আয়, সার মাথা থেকে পা পর্যন্ত শতকরা 100 ভাগ খোদার আহকামাতকে জিন্দা কর। আর এই যোগ্যতার সাথে, এই গুণাবলীর সাথে দাওয়াতের মেহনতের মধ্যে খোদার রাস্তা বাইরেও তো ওই যুগে সাহাবাদের যুগে রোম আর পারস্যকে খোদা যেভাবে তছনছ করে দিয়েছে, রোম আর পারস্যের খোদা এমন পিটানি পিটাইছে সাহাবাদেরকে দিয়ে, এরকম পিটাইছে যে কাপড় ফালাই ফেলছে, জুতা ফালাই ফেলছে, পান্ডার ফালাই ফেলছে, বিল্ডিং ফালাই ফেলছে, এমন ভালো ভাগছে পিছনের দিকে টাকা নেয়, পিছনের দিকে দেখা নেয়। আরে শোন, ওই সময় রোম পারস্যের বড় বড় শক্তি ছিল, আজকের শক্তিও ওই খোদার কাছে একই রকম। খোদার রাজি কর, জিন্দিগি বানাও। আজও খোদার শক্তি যদি তোর পক্ষে আসি যায়, দুনিয়ার এসব শক্তি কিচ্ছু না, মশার পরে সমানও নয়, মাছির সমানও নয়, খোদার কাছে কোনো মূল্য রাখে না। খালি জমিনকে করবেন, জমে দর তালে মেরে দর, এমন ভাবে দরবে জমি থাকতেও পারবে না, থাকতেও পারবে না, দর জমিনে নেই। যখন হাওয়াই জাহাজে 36,000 ফিট উপরে, 60,000 ফিট উপরে হাওয়াই জাহাজ উঠতেছে, ওই সময় খোদা বাপের ছেলে করবো দর তালে মেরে নামতে দিবি না, এখানে শেষ কর। ওই বিমানের আর চিহ্ন পাওয়া যাবে না, ওই বিমানের চিহ্ন পাওয়া যাবে না। মাওলানা ইউসুফ স্যার হতে ফরমান, ইমান বানাও, আমল বানাও, দাওয়াতের মেহনতকে জিন্দেগির মাকসাদ বানাই, সাহাবাদের তরিকা জানমালের কোরবানি লাগাও, খোদার রাস্তায় কাটতি কান্দে লইয়া, নিজ জানমাল লইয়া, বিবার বাচ্চা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেড়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরো। আল্লাহ বড়, আল্লাহ বলে, আল্লাহ করে, আল্লাহ খাওয়ান, আল্লাহর হাতে সবকিছু, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, কামিয়াব হয়ে যাবে। বারবার বলো, মানুষের দাঁড়ে দাঁড়ে বলো, খোদা আজও আছেন যেভাবে আগে ছিলেন, খোদা তোমাদের সাহায্য করবে, একদম আলাদা একদম ব্যবহার করবে, খোদা একদমকে বিকল করে দিবেন, খোদা একদমকে তাদের উপর ফাটাই দিবেন, না জমিনের মধ্যে দশায় দিবেন, না ফুটের মধ্যে খোদা ডুবাই দিবেন। কিচ্ছু করতে পারবে না। জমিন কার হাতে? জমিন কার হাতে? পানি কার হাতে? বাতাস কার হাতে? মালা ইসুফ বলছেন, ওই ব্যাটারে বুঝে ফেললাই সবাই আছে, কিন্তু হে কারো কথা শুনে না, ও না আমি বাইরে মানে দরজা খুলবো না, জিমু এখন সব শেষ করি, সব তো মাথা কাটে আল্লাহ কি হবো। পরে ওর কোলা মাঝি আর ওর বউরে আর ওর ছেলে মেয়েরে লইয়া আইছে, ওর বউ কান্দা শুরু করছে, ওর কোলা মাঝিয়ারে কান্দা এসে যে আব্বু তুমি কি করতেছ, জলদি দরজা খোলো, আমরা তো শেষ হয়ে গেলাম, সব শেষ হয়ে যাবে। এসব কান্নাকাটি করার পরে দরজা খুলছে, সব করে উড়ে ধরছে, ধরে রয়ে যায় হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। মেয়ের ভাইয়ের বুজুর্গ মালা ইসুফ রহমতুল্লাহ বলছেন, সেই পরিকল্পনা এত দুর্বল, সেই পরিকল্পনা এত দুর্বল যে নিজেরও রক্ষা নাই, যেটার মধ্যে অন্যের ক্ষতি কি করবো, সে নিজেরও তো নিরাপত্তা নাই। যারে পাহাড়া রাখছ, যারে তদারকিতে রাখছ, তার মাথার তার দুইটা যদি আমরা কোনো ঘরে তারা করে দিচ্ছি, দুনের এক করে ফেলা নেগেটিভ আর পজিটিভ, তো ধরে ফেলাইছে, এখন ডাইরেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে এখন? ডাইরেক্ট
তো দুনিয়ার সব বুদ্ধিমান কোথা থেকে কোথায় চলে যাবে। এই জন্য দোস্তা বুজুর্গ আসেন আমরা নিয়ত করি, এরাদা করি, আজম করি, এ দাওয়াতের মেহনতটাকে জিন্দগির মাকসাদ বানাইয়া দাওয়াতের মেহনত করে নিজের জিন্দগিটা, নিজের বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে, নিজের পাড়া প্রতিবেশী এক এক মুসলমান করে মেহনত করে সকলের জিন্দগিগুলোকে নমুনা বানাইবো। সকলের জিন্দগির মধ্যে সব খোদা পাকের শতকরা 100% হুকুমকে চিন্তা করার মেহনতের মধ্যে লাগবো। আল্লাহ তাআলা যখন আমাদের জিন্দগিকে দেখে খুশি হবেন, কবুল করবেন, আল্লাহ ফয়সালা করে দিবেন, আল্লাহ ফয়সালা করে দিবেন। এই জন্য দোস্ত 4 মাস আল্লাহ রাস্তায় লাগাইয়া মেহনতটাকে শিখতে হবে। কয় মাস? বেশি নাকি? সংসারে কত বছর দিয়েছেন জীবনে? আর যারা কবরে চলে গেছে কত বছর থেকে আছে? হাসপাতালে কতদিন থেকে লোক করিয়া? মেরে ভাইয়া বুজুর্গ, জিন্দগি তো শেষ হয়ে যাবে। আসেন না একবার এই মেহনতটারও স্বাদটা গেল। বহু স্বাদ তো থাকছি, বহু স্বাদ নিছি, বহু কিছু বিবির স্বাদ লইছি, ফোলা বানিয়ার স্বাদ লইছি, জমির ক্ষেতের স্বাদ লইছি, জমিনের স্বাদ লইছি, দোকানের স্বাদ লইছি, ব্যাংক ব্যালেন্সের স্বাদ লইছি, লোনের স্বাদ লইছি, সব লইছি, আর সব স্বাদে খাইছি। আবার আমরা বলছি একটু তবলিগের স্বাদ তো নিয়ে দেখেন না, তবলিগের স্বাদ তো দেখেন। যদি এটা বেশি ভালো লাগে তাহলে এটাই করেন, আর সব ছাড়েন। ইনশাআল্লাহ এটার মধ্যে স্বাদ বেশি হবে। এই জন্য দোস্ত কে আছেন আল্লাহর বান্দা, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা করি ইয়াকিনের সাথে যে আমি আল্লাহর কাম করব, আল্লাহ আমার কাম করবে। আমি কার কাম করব? আল্লাহ কার কাম করবে? আমি আল্লাহর কাম পুরা করতে পারবো নি?